إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها الله رب العالمين যাবতীয় প্রশংসা যে মহান আল্লাহ আসমান জমিন রাত দিন সব কিছুই সৃষ্টি করেছেন এবং সব কিছুর তিনি মালিক। যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ভালো মন্দের পার্থক্যের এবং ফয়সালা করার ক্ষমতা দান করেছেন তাদের বিবেকের মাধ্যমে, সুস্থ জ্ঞান বা আকলের মাধ্যমে। আরও সেই আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা যে মহান আল্লাহ শুধু আমাদের বিবেকের উপর সব কিছুইকে ছেড়ে দেননি, বরং বিবেককে সঠিক পথে পরিচালিত করার জন্য ওয়াহী নাযিল করেছেন। আসমান থেকে আসমানি কিতাব নাযিল করেছেন, সর্বশেষ কিতাব আল কোরআনুল কারীম, যাতে সমস্ত রকমের কল্যাণের দিক সম্পর্কে আমাদেরকে সঠিক জ্ঞান দেওয়া হয়েছে এবং অকল্যাণ অমঙ্গলের দিকগুলি থেকে সতর্ক সাবধান করা হয়েছে। এসব আসমানি বিধিবিধান সুস্পষ্টভাবে পৌঁছিয়ে দেওয়ার জন্য, বুঝিয়ে দেওয়ার জন্য বিশিষ্ট মানুষদেরকে রসুল করে, নবী করে প্রেরণ করেছেন, যারা হচ্ছেন আম্বিয়া এবং রসুল। রসুল্লাহ মুবাশশিরিন ওয়া মুনযিরিন, যারা সুসংবাদ দিতে এসেছিলেন এবং সতর্ক সাবধান করতে এসেছিলেন। সুসংবাদ ওই সব লোকদের জন্য যারা আম্বিয়া রসুলগণের কথায় সাড়া দিয়েছে, বিশ্বাস করেছে, আগ্রহী হয়েছে শুনতে মানতে। আর সতর্ক সাবধান করেছেন আম্বিয়া রসুলগণ ওই সব লোকদেরকে যারা এসবকে অবিশ্বাস করেছে, অমান্য করেছে অথবা ভ্রুক্ষেপ করে নাই। সালাত এবং সালাম নাজিল শেষ রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর, যাকে আল্লাহ রাব্বুল আলামিন শাহেদ, মুবাশশির, দায়ী, সিরাজ, মুনির এসব উপাধি দান করেছেন। ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। যিনি আল্লাহর দিকে দাওয়াত দিয়েছেন, আল্লাহর দ্বীনের দিকে দাওয়াত দিয়েছেন, তাওহীদ সুন্নাহর দিকে দাওয়াত দিয়েছেন। আমাদের ধারাবাহিক তাফসীর জুজে আম্মার চলছে বেশ কিছুদিন ধরে। আজকে আমাদের তাফসীর হবে সূরা ওয়াশ-শামসি ওয়া দুহাহা। এই সূরায় 15টি আয়াত রয়েছে, ছোট্ট সূরা, এবং এতে ছোট্ট ছোট্ট আয়াতগুলি রয়েছে। আমরা বিস্তারিত যথাসাধ্য আল্লাহ যতটুকু তৌফিক দেবেন তাফসীর করার চেষ্টা করব, শাব্দিক অর্থগুলির মাধ্যমে এবং অনুবাদের মাধ্যমে। আর এসব আয়াতগুলি সম্পর্কে যা কিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন অথবা সাহাবায়ে কেরামগণ যারা সরাসরি তাফসীর শিখেছেন কোরআনে কারিমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে, তারা বলেছেন, অথবা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম থেকে যারা তাফসীর শিখেছেন, তাবেঈন অথবা তাবা তাবেঈন, আর যারা এর অনুসরণে তাফসীর করেছেন, কোরআন সুন্নাহ ভিত্তিক তাফসীর করেছেন, খেয়াল খুশি এলোপাথাড়ি কথা বলেননি, তাদের তরিকে আমরা তাফসীর করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল যেন ভালো কাজের তৌফিক দান করেন,
এবং ভালো কাজকে কবুল করেন, আর মন্দ রাস্তা থেকে, মন্দ কথা থেকে, কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। শুরু করি এই সূরার তাফসীর। এই সূরার নাম বললাম সূরা ওয়াশ-শামসি বা সূরাতুশ শামসি। ওয়াও দিয়ে শুরু হয়েছে, এই জন্য কেউ কেউ এই সূরার নাম সূরাতু ওয়াশ-শামস বলেছেন, আবার কেউ ওয়াও যেটা কসম শপথের জন্য সেটাকে বাদে সূরাতুশ শামসে বলেছেন, আবার কেউ আরো লম্বা করে সূরাতুশ শামসি ওয়া দুহাহা বলেছেন। এই সূরাগুলির নামকরণের ক্ষেত্রে মাঝে মধ্যে আমি আলোচনা করেছি একাধিকবার হলেও, যেটা আমাদের জেনে রাখা ভালো যে সূরার নামগুলি এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাওকিফি না, তারা একটু লম্বা করে বলতেন সাহাবায়ে কেরামগণ, আর সেটাকে সংক্ষেপ করে ধীরে ধীরে এইভাবে নামকরণ হয়েছে। যেমন আমরা বলি সূরাতুল বাকারা, গাভীর সূরা। গাভীর সূরা বলতে যে সূরায় গাভীর ঘটনা বর্ণনা করা হয়েছে বা গাভীর আলোচনা এসেছে। সূরাতুশ শামসে যে সূরায় শামস শব্দটি ব্যবহৃত হয়েছে বা উল্লিখিত হয়েছে। সূরাতুল বালাদ যে সূরায় আল বালাদ শব্দটি উল্লিখিত হয়েছে। সাহাবায়ে কেরামগণ বা তাবেঈনরা তারা বলতে আস-সূরা আল্লাতী যুকিরাত ফিহি বা তুযকারু ফিহি কাযা ওয়া কাযা। যেমন সূরা বাকারাকে বলতেন আস-সূরা আল্লাতী যুকিরাত ফিহা আল বাকারা, যুকিরাত ফিহা আল বাকারা। এমন সূরা যেই সূরায় আল বাকারা গাভীর কথা আলোচিত হয়েছে, এইভাবে বলতেন তারা। তো সংক্ষেপ করে বললে কোনো দোষের কথা নাই, কিন্তু এগুলি তাওকিফি না যে এটাতে একটু ভিন্ন করা যাবে না এমন নয়। আবার কিছু কিছু সূরার একাধিক নাম রয়েছে, যেমন সূরাতুল ইসরার নাম হচ্ছে আর একটি সূরাতু বানী ইসরাইল, যেটা ভারত, বাংলাদেশ, পাকিস্তানের আলেম থেকে শুরু করে সাধারণ মানুষ বনী ইসরাইলই বুঝে। সূরাতুল ইসরা বললে অনেকেই বুঝবে না, অল্প কিছু আলেম বুঝবে, জনগণ তো বুঝবেই না। হয়তো যদি আরব দেশ ঘুরে যায় তাহলে একটু বুঝবে। সূরা হামিম সেজদার আর একটি নাম হচ্ছে ফুসসিলাত, জি আরব দেশ ফুসসিলাত। সূরা গাফিরের নাম মুমিন। মুমিন ভারত উপমহাদেশে প্রসিদ্ধ সূরাতুল মুমিন, কিন্তু আরব দেশে কি সূরা গাফির লেখা আছে, সেখানে গাফিরি যামবে শব্দটি রয়েছে। আর ওয়াকালা রাজুলুম মুমিন মিন আলি ফিরআউন, ওই মুমিনের কথা উল্লেখ করা হয়েছে। জি, সূরাতুল ফাতিহার তো 14টির বেশি নাম রয়েছে। এই সূরা আশ-শামস বা আশ-শামস, এই সূরা মক্কি সূরা। মক্কি সূরার একটা বাহ্যিক লক্ষণ আছে, আয়াতগুলি ছোট ছোট। কারণ আরবরা যখন লেখাপড়া জানতো না, তখন লম্বা সেন্টেন্স, লম্বা বাক্য বোঝা খুব মুশকিল। এটা স্বাভাবিক কথা। আপনি একজন শিক্ষিত লোককে বলেন আর লম্বা কথা বলে চলে যান, এপার থেকে ওপার পুরোটাকে আয়ত্ত করার মতো ক্ষমতা আছে, কারণ শিক্ষাগত যোগ্যতা আছে। কিন্তু একেবারে অশিক্ষিত যারা, তাদেরকে ছোট ছোট করে না বুঝাইলে লম্বা কথা, ওই আগের কথা শুনতে গিয়ে এটা ভুলে গেছে আগে কি বলা হয়েছে, ধরে রাখতে পারেন, স্বাভাবিক। তো এই ছোট ছোট আয়াত মক্কায় এই জন্যই নাজেল করা হয়েছে। তারপরে সেই যুগের বাকভঙ্গিমাটাও ঠিক ওই রকমই ছিল। যেই যুগে যেমন যেই ভাষায় কথা বলে সেই ভাষাতেই কথা বলতে হয়, তাহলে শুনতে ভালো লাগবে, ঠিক না? স্বাভাবিক। সিলেট অঞ্চলে গিয়ে সিলেটি ওয়াজ করেন, মানুষের খুশির শেষ নেই, তাই না? আছে আমাদের দু একজন সহি আকিদার আলমী সিলেটি ওয়াজ করে। আর রাজশাহী চাপায়ে গিয়ে ওই আঞ্চলিক ভাষা দিয়ে ওয়াজ করতে হবে। জি, ওদের ভাষা আছে, খাস ভাষা। আর নোয়াখালী তো বুঝতে পারেন, যাদের ভাষা আমরা হয়তো বুঝবো না 80%, আর চিটাগাং হইলেও তো আমরা 95% বুঝবো না। হ্যাঁ, ওদেরকে মজা লাগে ওই ভাষা মজা। কিন্তু শুদ্ধ ভাষাটা হচ্ছে কমন ভাষা, কিছু কিছু করে সবাই বুঝবে, না বুঝে তো ওর দোষ, যে বুঝে না তার দোষ, ঠিক না? যে বলছে তার দোষ না। জি জি, এই জন্য আমি শুদ্ধ ভাষা বলা পছন্দ করি, শুদ্ধ ভাষা বলতে পছন্দ করি এবং শুদ্ধ ভাষা শোনা পছন্দ করি। জি হ্যাঁ, শুধু বাংলার ক্ষেত্রে নয়, আরবির ক্ষেত্রেও। জি হ্যাঁ, আরবির ক্ষেত্রেও শুদ্ধ ভাষা বলা
শোনা পড়া পছন্দ করি। আর এই সব আঞ্চলিক ভাষা অথবা ভাঙা ভাষা শুনলে বড় কষ্ট লাগে। বড় আভ্যন্তরীণ দিক থেকে, অর্থগত দিক থেকে মক্কি সূরাগুলির লক্ষণ হচ্ছে যে সেগুলোতে ইসলামের মৌলিক বিষয়গুলি আলোচিত হয়েছে, আকীদাগত বিষয়গুলি আলোচনা হয়েছে। সে আকীদা আল্লাহ সম্পর্কে হোক, আখিরাত সম্পর্কে হোক, রিসালাত সম্পর্কে হোক, কোরআনে কারীম বা ওহী সম্পর্কে হোক, বা মৌলিক আখলাকিয়াত, চারিত্রিক বিষয়গুলি সম্পর্কে আলোচিত হোক, বিষয়গুলি হোক, এই ধরনের আলোচনা হয়েছে। মাসলা মাসাইল না, মোটেই পাবেন না আপনি মক্কি সূরাতে মাসলা মাসাইল খুঁটিনাটি। মাদানী সূরাগুলি এই যে কথাগুলি বললাম এর বিপরীত, আয়াত লম্বা, আর তারপরে তাতে মাসাইলি বেশি, বিধিবিধান আহকাম বেশি। এই সূরা সম্পর্কেও সেই হাদিসটি যা সহিহ বুখারী মুসলিমে রয়েছে, বারবার করে কয়েকটা সূরা তাফসীর করতে গিয়ে শুরুতে বলে আসছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যিনি লম্বা সূরা দিয়ে এশার সালাত শুরু করেছিলেন, আর একজন লোক জামাত ছেড়ে দিয়ে আলাদা ক্লান্ত মানুষ নিজে একা সালাত আদায় করে বাড়ি চলে গেছিল, আবার তিনি শোনার পরে রাগ করে মুনাফিক বলে দিয়েছিলেন। তখন এই কমপ্লেন অভিযোগ রাসূলুল্লাহর কাছে পৌঁছিল দুই পক্ষ থেকে। মুআয রাদিয়াল্লাহু তাআলা অভিযোগ যে ও জামাতে নামাজ পড়েনি, জামাত ছেড়ে দিয়েছে। আর ওর অভিযোগ যে এত লম্বা নামাজ পড়েছে, যেটা খুব বড় কষ্টকর আমাদের জন্য, এটা তিনি ভালো কাজ করেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআযকে বলেছিলেন যে তুমি ভুল কাজ করেছো। আফাত্তানুন আনতা ইয়া মুআয, হে মুআয তুমি কি ফিতনা সৃষ্টি করছো? সুন্নতের খেলাফ করার জন্য ফিতনা সৃষ্টি করা বলা হয়েছে, এটাও এর আগে আলোচনায় বলেছি। তাহলে সুন্নত কোথাও কেউ যদি চর্চা করে বা প্র্যাকটিস করে বা সুন্নতের উপর আমল করে, সেটা ফিতনা নয়। যেমন আজকাল বেদাতিরা বলছে না, ভালো করে বুঝেন। কারণ আপনি গ্রামে যাবেন, যখন সুন্নতি তরিকায় সালাত আদায় করবেন, বলে আপনি আগে ফিতনা করছেন কেন আমাদের মসজিদে? কেউ আবেদন করেন, আপনি আবেদন করছেন, তোমরা ফিতনাকারী, তোমরা সুন্নতের খেলাফ কাজ করছো। কথা বলছেন না? মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফিতনা করছো কেন তুমি? এই জন্যই বলেছেন যে তিনি সুন্নতের খেলাফ কাজ করেছে, যে এশার নামাজে সূরা বাকারা আর সূরা আলে ইমরান ধরিয়ে দেবেন। জানা ছিল না হয়তো, উনি ভাবছেন যে আমি যেমন পারি সবাই পারবে হয়তো। ভাই সবার শরীরও ওই রকম একই রকম না, আর সবার ইমান আমল ওই রকম না, আর সবার ব্যাকগ্রাউন্ডও ওই রকম না যে সবাই ওই রকম ফ্রি আছে, বা বিভিন্ন দিক রয়েছে মানুষের। তাহলে বেদাতি ভাইদের এই কথাটি ভুল। যারা বেদাত করে তারাই ফিতনাবাজ, যারা সুন্নত চর্চা করে, সুন্নত শিখায়, বা কমপক্ষে নিজের জীবনে সুন্নতি নামাজটা পড়ার চেষ্টা করে, তারা ফিতনাবাজ না, তারা হচ্ছে হকপন্থী। জি, তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেড়ে যাওয়া সালাত প্রতিষ্ঠা করতে চায়, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। সুতরাং কমপক্ষে আপনি তাদেরকে স্বাধীনতা দেন, আপনি না করবেন, না করিয়েন না। কাফেরকে স্বাধীনতা দিচ্ছেন মূর্তি পূজার, আর তাদের খ্রিস্টান মিশনারি, খ্রিস্টান ধর্ম প্রচারের, আর তারপরে নাস্তিকতার স্বাধীনতা, স্বাধীনভাবে বুক ফুলে চলাফেরা করছে। নাস্তিকরা তাদের মিডিয়াতে স্বাধীনভাবে লেখালেখি করছে, তাদের সাংবাদিকতার স্বাধীনতার নামে, বাক স্বাধীনতার নামে, ব্যক্তি স্বাধীনতার নামে, মত প্রকাশের স্বাধীনতার নামে। আর আপনি সঠিক ইসলামটা প্রকাশ করতে দেবেন না। কত বড় অপরাধী এবং কত বড় কট্টর সংকীর্ণ চিন্তা চেতনার গোঁড়া মুসলিমেরা। জি, আল্লাহ যেন এদেরকে হেদায়েত দান করেন এবং এদের শার থেকে, অনিষ্ট থেকে কোরআন সুন্নাহর হেফাজত করেন, কোরআন সুন্নাহর খাঁটি অনুসারীদের হেফাজত করেন। বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাল্লা সাল্লাইতা বিসাব্বিহি ইসমা রাব্বিকাল আলা ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশা। তুমি এসার সালাত সাব্বিহি ইসমা রাব্বিকাল আলা ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশা ওয়ান নাহারি ইযা তাজাল্লা, এইসব সূরা দিয়ে কেন আদায় করো না? শুরু করি। আল্লাহ রাব্বুল আলামিন এখানে কয়েকটি বস্তুর বা বিষয়ের শপথ করেছেন। বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াশ-শামসি ওয়া দুহাহা। ওয়াও হচ্ছে কিসের জন্য? কসম বা শপথের জন্য। বহুবার যেহেতু ওয়াও এসছে, ওয়াও ওয়াল্লাহি, আরবরা কি বলে? ওয়াল্লাহি। আর ওয়াও হচ্ছে হারফে জার, এটাকে আরবি গ্রামারে কি বলে? হারফে জার। মানে এমন একটি অক্ষর যেটা যেই ইসমের ওপর আসবে সেই ইসমকে কি করবে? জের কাসরা দেবে।
ওয়াশ-শামসি ওয়াল-লাইলি ওয়াল্লাহি, জি জি 17টি হারফে জার রয়েছে। এটা হচ্ছে প্রসিদ্ধ মত, তবে একটি মতে 19টি হারফে জার রয়েছে। ওয়াশ-শামসি মানে তাহলে কি, ওয়া উকসিমু বিশ-শামসি, আমি শপথ করছি কিসের, সূর্যের, আমি কসম করছি কিসের, এখানে উকসিম উজ্জ রয়েছে, জি হ্যাঁ, হারফে জার যার মুতাআল্লিক হয়েছে, যার আরবি গ্রামার তারকিব বুঝে, ওয়া উকসিমু বিশ-শামসি, ওয়াশ-শামসি সূর্যের শপথ, ওয়াদুহাহা এবং তার কিরণের শপথ, ওয়াদুহাহা, এই যতগুলি হা হা আসছে এগুলোকে কি বলা হয় আরবি গ্রামারে, জমির বলা হয়, নাউন আর প্রোনাউন, তাই না, নাউন হচ্ছে ইসম আর প্রোনাউন হচ্ছে জমির, জি এগুলি হচ্ছে কি, জি সর্বনাম জমির, জি সূর্যের কসম এবং অজুহা তার কিরণের, এই যে তার মানে কিসের, সূর্যের কিরণের কসম, জি তো দোহা মানে একটি তাফসির হচ্ছে কিরণ, কয়েকটি তাফসির করা হয়েছে, জি সূর্য আর কিরণ তো সারাদিন থাকে, কিন্তু বিশেষ করে দিন শুরু হতেই দিনের প্রথম ভাগে যে সূর্যের কিরণটা পড়ে এটাকে দোহা বলা হয়, এটা কি বলা হয়, দোহা বলা হয়। সুতরাং দুপুরবেলা যে সূর্যের কিরণটা পড়ে বা বিকেলবেলা পড়ে, আসর পরে পড়ে, সেটা দোহা নয়, সেটা দোহা নয়। দোহা মানে সকালবেলার যে সূর্যের কিরণটা পড়ছে, হ্যাঁ সারা বিশ্ব আলোকিত হয়ে যাচ্ছে, এইটা হচ্ছে দোহা। এই জন্য এই সময়ের নাম হচ্ছে আরবিতে দোহা, এই সময়ের নাম কি, দোহা। দোহাকে ফার্সিতে কি বলা হয়, চাস্ত বলা হয়। সালাতু দোহা মানে যে সালাত নামাজটি রয়েছে সেটাকে আমাদের দেশের মানুষরা দীর্ঘদিন মুঘলদের রাজত্ব, যাদের রাষ্ট্রীয় ভাষা ফার্সি ছিল, এমনকি ইংরেজদের আমলেও ফার্সি দিয়ে মুসলিমরা চাকরি বাকরি করতো, সব কিছুই করতো। শেষখানে বিশাল একটা ষড়যন্ত্র মুসলিমদের বিরুদ্ধে ইংরেজরা করে হিন্দুদের সাথে মিলে ইংলিশ হঠাৎ করে বাধ্যতামূলক করে দিল, যখন ইংলিশ মোটেই মুসলিমরা শিখেনি, যার ফলে কি করলো, মুসলিমদেরকে অনেক পিছিয়ে দিল। মুসলিমরা সমস্ত চাকরি বাকরি ছেড়ে দিয়ে ঘরে কাঁদতে কাঁদতে চলে আসলো, আর সমস্ত জায়গাগুলি কাফেররা দখল করে নিল। এটি হচ্ছে ইংরেজদের হিন্দুদের সাথে মিলে ভারত উপমহাদেশে, ভারত পাকিস্তান বাংলাদেশের একটি বিশাল ষড়যন্ত্র, যেটা অনেকে জানে না। জি ওই সময় আলেম ওলামারা ইংলিশ শিক্ষা হারাম বলেছিলেন। আজকালকার অনেক জনগণ অথবা জেনারেল শিক্ষিত লোকেরা বলে যে আলেমরা সব বোকা ছিল, কিছু বুঝতো না, কিন্তু এরাই যে মূর্খ এটা নিজেরাও জানে না। আর কিছু আলেমরাও আজকাল হয়েছে যারা এই ফতোয়ার ব্যাকগ্রাউন্ড বুঝে না, যে কেন এর কিসের পরিপ্রেক্ষিতে এই ফতোয়াটা তারা দিয়েছিলেন, আসল ব্যাপারটা কি ছিল, এই ফতোয়া কেন দিয়েছেন সেই যুগের ওলামারা, এটাও জানে না অনেক আলেমরা। যার ফলে বলে না না এই ফতোয়া দেওয়া ঠিক হয়নি, তারা বুঝে উঠেননি, না বুঝেছেন ভালো করে আপনাদের চাইতে বেশি। আজকে এসে বলছি আমি, তাদের অনেক পরে যারা আজকে থেকে 150 বছর 200 বছর আগে ফতোয়া দিয়েছিলেন যে ইংরেজি শিক্ষা মুসলমানদের জন্য ভারতে হারাম, কেন ফতোয়া দিয়েছিলেন? এই জন্য যে ব্রিটিশরা ভারতে শুধু ইংলিশ শিখাইতে আসেনি, ইংলিশের মাধ্যমে তারা খ্রিস্টান ধর্ম শিখাতে এসেছিল, এবং প্রত্যেকটি স্কুলে তারা ইংলিশের সাথে সাথে তাদের খ্রিস্টান ধর্মের প্রচার প্রসার চালাচ্ছিল। আসলে ছিল খ্রিস্টান মিশনারি। তাদের টার্গেট ছিল ভারতের মুসলিমদেরকে খ্রিস্টান বানিয়ে দেওয়া, যাতে করে এটা খ্রিস্টান প্রধান দেশ হয়ে যায়। কিন্তু আলহামদুলিল্লাহ তাতে সাকসেস হয়নি। মুসলিমদের ক্ষেত্রে আলহামদুলিল্লাহ সফল হয়নি। সে অমুসলিম হিন্দুরা অথবা যারা আদিবাসী তারা অনেকেই খ্রিস্টান হয়েছে, তাদের ক্ষেত্রে কিছুটা তাদের সফলতা হইতে পারে, কিন্তু আলহামদুলিল্লাহ মুসলিমদের ক্ষেত্রে তারা ব্যর্থ হয়েছে। আল্লাহ যেন তাদেরকে ব্যর্থ করেন। এখন আপনার কি কোনো স্কুলে যদি ইংলিশ শিখাবার নামে আপনার ছেলেদেরকে মেয়েদেরকে যদি খ্রিস্টান ধর্ম শিখায়, ইসলাম বিদ্বেষী বানায়, তো আপনার মধ্যে ইসলামের দরদ আর ইসলাম রক্ষা করার যদি একটু চেতনা থাকে তো কখনো পড়াবেন ওখানে? কখনো পড়াবেন না। কিন্তু ওই সব জাহেল মূর্খগুলো মুসলিম সমাজের খ্রিস্টান মিশনারিতে ছেলেদেরকে পড়াচ্ছে, কারণ ওরা ইসলামের ধার ধারে না, আগে থেকে ইসলামের
ইসলাম থেকে বেরিয়ে গেছে, অথবা বেরিয়ে গেলে কোনো ফ্যাক্টর না, তারা ওইসব প্রতিষ্ঠানে পড়াইতে পারে। তাহলে তখনকার যুগে ইংলিশ পড়া হারাম, কারণ ইংলিশ পড়তে গেলেই ছেলেদেরকে কি বানিয়ে দেবে? খ্রিস্টান বানিয়ে দেবে। আর খ্রিস্টান ধর্ম শিক্ষা বাধ্যতামূলক করে রেখেছে, ষড়যন্ত্রমূলক। জি। আর যেখানে আমাদের ফার্সি শিক্ষার চাকরি হচ্ছে, সুতরাং কেন আমরা ইংলিশ শিখতে যাবো? এটাও ব্যাপার ছিল। কিন্তু হঠাৎ করে দেখো যে এরাকে তো পারছে না, মুসলিমরা তো ইংলিশ শিখতে চাইছে না, যেটা দিয়ে আমরা খ্রিস্টান ধর্ম শিখাচ্ছিলাম, আর এরা ফার্সি দিয়ে চাকরি বাকরি করে যাচ্ছে, যেমন মোগল আমলে করে এসছে। হঠাৎ করে আইন তৈরি করলো যে ফার্সি দিয়ে আর কোনো অফিস আদালতে চাকরি করতে পারবে না, না হাকিম হইতে পারবে না, উকিল হইতে পারবে না, কোনো রকমের মুনসেফ হইতে পারবে না, আর কিছু কোনো কর্মকর্তা হইতে পারবে না, কিছু হইতে পারবে। জি হ্যাঁ, কোনো চাকরি পাবে না। মুসলিমরা তখন পিছিয়ে গেল। এই হচ্ছে প্রেক্ষাপট, জি, যেটা অনেকে বুঝে না। তো ইসলামের বিরুদ্ধে, মুসলিমদের বিরুদ্ধে যুগে যুগে যে কত ষড়যন্ত্র চলেছে, আর আলহামদুলিল্লাহ ওয়ায়াবাল্লাহু ইল্লা ইউতিম্মা নূরাহু ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিম। আল্লাহর নূরকে তারা ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে চেয়েছে যুগে যুগে, আর চাইবে, আর চাচ্ছে, এখনও চাচ্ছে। সৌদি আরবের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে বাহির ভিতরের যে বাতিল শক্তিগুলি, এই জন্য। কিন্তু আল্লাহু মুতিম্মু নূরিহি, এক আয়াত আল্লাহ বলছে আল্লাহ তার আলোকে পূর্ণতা অবশ্যই দান করবেন। ওয়ায়াবাল্লাহ, আল্লাহ এদের কথা অস্বীকার করছেন, এদের প্ল্যানকে আল্লাহ রাব্বুল আলামিন অস্বীকার করছেন, হইতেই দেব না। ইল্লা ইউতিম্মা নূরাহু, তার নূরকে, জ্যোতিকে অবশ্যই পূর্ণতা দান করবেন। ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও কাফের এটা মেনে নিতে পারবে না, বরদাস্ত করতে পারে না। জি, ফার্সির প্রভাব বলতে গিয়ে এই তথ্যগুলি বললাম। ফার্সির প্রভাবে সালাতকে ভারত উপমহাদেশের, এখনও ভারত বাংলাদেশের লোকেরা সালাত বললে বুঝে না, নামাজ বুঝে, সিয়াম বললে বুঝে না, সম বুঝে না, রোজা বুঝে, সালাত আলান নবী বললে বুঝে না, দুরুদ বুঝে। হ্যাঁ, জি হ্যাঁ, এইরকমই সলাতুদ্দোহা, চাস্তের সলাদ বুঝেন, কি বল, সলাতুদ্দোহা, জোহার সলাদ বুঝে না, কি বুঝে? চাস্তের নামাজ বুঝে। একটি তাফসীর করেছি, তাই না? ওয়াশ-শামসি ওয়া-দুহাহা, সূর্যের শপথ, আর কিসের শপথ? তার কিরণের শপথ, সূর্যের কিরণের শপথ, মানে ভোরবেলার কিরণের শপথ, যখন প্রথম সূর্য ওঠে, সেটা সূর্য মাথার উপর আসার আগ পর্যন্ত। এই জন্য সলাতুদ্দোহা সূর্য ওঠার 20 মিনিট পর থেকে শুরু করে একেবারে সূর্য মাথার উপর আসার আগ পর্যন্ত, জাওয়াল পর্যন্ত পড়তে পারেন আপনি। সর্বনিম্ন কত? 2, আর সর্বঊর্ধ্বে 12। 2, 4, 6, 8, 10, 12, যতটা পারেন আপনি পড়েন। কমপক্ষে 2 রাকাত সলাতুদ্দোহা পড়ার চেষ্টা করবেন। এটা দিয়ে শরীরের যতগুলি অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে সবগুলির হক আদায় হবে, যেমন একটি হাদিসে বলা হয়েছে। যেমন ধরুন কথা নয়, হক আদায় হবে। বিশেষ করে যারা তাহাজ্জুদের সালাত আদায় করতে পারেন, রাতে কিছু ইবাদত করতে পারলেন না স্পেশালি, তো দিনের আপনার ঘাটতিটা পূরণ করেন। জি, এই জন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি তাহাজ্জুদ পড়তে অভ্যস্ত ছিলেন না, বা হয়তো শারীরিক দিক থেকে কমজোর, বিভিন্ন কারণ হতে পারে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে তুমি রাতে ভেতরটা পড়েই শুয়ো। একটি ওসিয়ত। আর একটি ওসিয়ত ছিল যে রাকাতাইনে মিনাদ দুহা, আর তুমি দোহার 2 রাকাত সালাত কমপক্ষে আদায় করে নিও। রাতে যে ঘাটতি হলো, তাহাজ্জুদ পড়তে পারলেন না, সেই ঘাটতিটা কিছুটা হলেও পূরণ হবে। জি, আল্লাহ যেন আমাদের আমল করার তৌফিক দান করেন। যেন তাহাজ্জুদ গুজার, যেদিন তাহাজ্জুদ ছুটে গেছে, বিশেষ করে সেই দিন সালাতুদ্দোহা পড়ার চেষ্টা করবেন, যাতে ঘাটতিটা পূরণ হয়ে যায়। ওয়াশ-শামসি ওয়া-দুহা, দ্বিতীয় তাফসীর, সূর্যের শপথ এবং এই সময়টির শপথ। কোন সময়টি? দোহার, এই যে দোহা, চাস্তের সময়ের শপথ। ফার্সি বাংলা দিয়ে তর্জমা করলে কি বলবো? ওয়াদুহাহা, এই চাস্তের সময়ের শপথ। তাহলে সূর্যেরও আল্লাহ কসম করেছে, একটি কসম। আর দ্বিতীয় কসম হচ্ছে কি? এই দোহার, অদোহাহা, সূর্যের যে দোহা, সূর্য ওঠার পরে দোহা, চাস্তের সময় হয়, এই সময়টার শপথ। দ্বিতীয় হয়ে গেল। তাহলে যেন ভোরবেলার এই দোহার টাইমটার শপথ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। তৃতীয় তাফসীর কিছু কিছু তাবেঈন থেকে বর্ণিত রয়েছে, যেমন তাফসীর ইবনে কাসিরেই রয়েছে। তাফসীর ইবনে কাসির রয়েছে, প্রখ্যাত তাবেঈ ইমাম কাতাদা রাহিমাহুল্লাহ, তিনি বলেছেন আন-নাহারু কুল্লুহু। জি, আর ইমাম ইবনে জারির তাবারি রাহমাতুল্লাহ আলাইহি,
প্রখ্যাত মুফাসসির, যিনি হাদিস দিয়ে কোরআনে কারিমে তাফসীর করেছেন, তাফসীর বিল মাসুর, তার লম্বা চওড়া তাফসীর রয়েছে অনেকগুলি খণ্ডে, তিনিও এই মতটি পছন্দ করেছে। সেটা হচ্ছে দোহাহা মানে দিন বোঝানো হয়েছে। দিনের একটা অংশ বললে কি করা হয়েছে, পুরো অংশটা বা পুরোটাই বোঝানো হয়েছে। দিনের একটা অংশ বলে একটা অংশ হচ্ছে দোহার সময়। এই দোহা বলে বা সূর্যের কিরণ সারাদিন থাকে, সুতরাং দিনকে বোঝানো হয়েছে। তাহলে কি হয়ে গেল তৃতীয় তাফসীর, আমি সূর্যের কসম করছি, ওয়াদুহাহা এবং এই সূর্যের কিরণের কসম, মানে যেই দিনে কিরণ থাকে সারা দিনের কসম করছি। সূর্যের কসম এবং দিনের কসম, সহজ ভাষায় তাফসীর করলে বলছেন আন-নাহারু কুল্লুহু, এই হচ্ছে তাফসীর। কেন বলছে লিআন্নাহু ওয়াশ-শামসু যাহির হুয়া আন-নাহার, কারণ সূর্যের যে কিরণটা থাকে, দোহা মানে দৌউন, কিরণ আলো, সূর্যের যে জ্যোতি থাকে বা কিরণ থাকে, এটা সারাদিন থাকে, সারাদিন থাকে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সূর্য ওঠার পর থেকে সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত। সুতরাং এখানে যেন আল্লাহ দিনের শপথ করেছেন, তাহলে তিনটি হয়ে গেল। একটা হচ্ছে সূর্যের কিরণের কসম, আর একটা হচ্ছে দোহা পূর্বাহ্ন যেটা চাস্তের সময়ের কসম, আর একটা হচ্ছে সারা দিনের কসম, সূর্য এবং সারা দিনের কসম। ওয়াল কামারি ইযা তালাহা, এবং চন্দ্রের শপথ, ইযা তালাহা যখন সেটি সূর্যের পরে আগমন করে বা সূর্যের অনুসরণ করে। তালায়াতুলু মানে অনুসরণ করা, কি করা, তালায়াতুলু মানে পরে আসা। ওয়াহিদ তিলওয়াল আখার, আরবিতে বলে ওয়াহিদ তিলওয়াল আখার, মানে একটি আরেকটির পরে। এটা হচ্ছে আরবির বলার ভঙ্গিমা এই ক্ষেত্রে, একজন আরেকজনের পরে বা একটি জিনিস আরেকটি জিনিসের পরে যদি হয় তাহলে। আর এখান থেকে আমরা তেলাওয়াত বলি, কোরআনে কারিমের তেলাওয়াতকে তেলাওয়াত কেন বলেন? কেরাতুল কোরআন কয়টা লোক বলেন? বাঙালি জাতি সবাই কি বলেন? কোরআন তেলাওয়াত বলছেন, কিন্তু কোরআন তেলাওয়াত মানে বুঝেন না, শব্দের শুধু তেলাওয়াত করেন। আসল যে তেলাওয়াত মানে ফলো করা, অনুসরণ করা। অধিকাংশ হাফেজরা যারা বিদাতের সাথে সাথে কোরআনের হাফেজ, আর এরাই বেশি অ্যাডভান্স কোরআন হেফজ করার, কোরআনের সুন্দর করে তাজবিদ পড়ায় কারি সাহেব বনার, বড় কারি হয়েছে, বড় হাফেজ হয়েছে, কিন্তু কোরআনের আসল অনুসরণ করছে না, অথচ বলছে কি এর কোরআনের তেলাওয়াত। তালায়াতুল মানে কি বললাম? অনুসরণ করা, ফলো করা। তো কোরআনে কারিমে তেলাওয়াত, এই জন্য শেখ হুসাইন রাহিমাহুল্লাহ বলছেন মাজালিসে শাহরে রমাদানে যে কোরআন তেলাওয়াতের যে চ্যাপ্টারটা 30 দিনের, রমজানে 30টা সুন্দর আলোচনা আছে এই কিতাবটিতে, যেটা যারা রমজান মাসের দাস দেন তাদের জন্য খুব ভালো কিতাব। তো ওতে তিনি বলছেন যে আর তিলাওয়াত আলা নওয়াইন, তিলাওয়াত হচ্ছে দুই ভাগে বিভক্ত, তেলাওয়াতে লাফজিয়া আর তেলাওয়াতে মানবিয়া। একটা হচ্ছে শাব্দিক তেলাওয়াত, আর একটা হচ্ছে আর্থিক তেলাওয়াত বা আভ্যন্তরীণ তেলাওয়াত। শাব্দিক তেলাওয়াত হচ্ছে যে আপনি শুধু পড়ে যাচ্ছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। শুধু কি করলেন? শব্দের তেলাওয়াত করলেন, শব্দের অনুসরণ, মানে শব্দের পিছনে পেছনে যেমনভাবে শব্দগুলি আসছে, বাক্যগুলি, আয়াতগুলি আসছে, সূরাগুলি আসছে, ওইভাবে ওইটাকে ফলো করে আপনি পড়ে যাচ্ছেন। শব্দের তেলাওয়াত হলো এটা। আর একটি তেলাওয়াত হচ্ছে তেলাওয়াতে মানবিয়া, মানে অর্থের তেলাওয়াত বা অর্থের অনুসরণ, আর সেটা হচ্ছে ওয়াহুয়াল আসল, আর এটি হচ্ছে আসল, এটা হচ্ছে আসল উদ্দেশ্য। আল্লাহর কোরআন নাজেল করার উদ্দেশ্য বেশি বেশি পাঠ হোক না বেশি বেশি আমল হোক? সাধারণ কমন জ্ঞানে আপনি বুঝতে পারছেন, কমন সেন্সে বুঝতে পারছেন যে আল্লাহ কোরআন নাজেল করেন আমল করার জন্য না পড়ার জন্য? আমল করার জন্য, আকীদা আমলে সংশোধনের জন্য, কোরআনী জীবন তৈরি করার জন্য, কোরআন বুঝে তার প্র্যাকটিক্যাল করার জন্য, বাস্তবায়নের জন্য, বাস্তবে রূপ দেওয়ার জন্য। কানা খুলুকুহাল কোরআন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরিত্র কি ছিল? জীবন্ত কোরআন। আপনি জীবন্ত কোরআন হবেন একজন। কোরআনে যা বলা আছে, একজন অমুসলিম বা একজন অসৎ লোক যদি দেখে তো এই লোকটি একেবারে কোরআন, যা কোরআনে আছে এই লোকটির ঈমান আমল কথা কাজে আছে। কোরআনে আছে আকিমুস সালাহ, দৌড় দিচ্ছে আজান হইতে সালাতের জন্য। কোরআনে আছে আখলাক, চরিত্রের কথা, চরিত্র ঠিক আছে, ওয়াদা খেলাফি করে না, মিথ্যা কথা বলে না।
জি, ইত্যাদি ইত্যাদি, শুরু থেকে শেষ পর্যন্ত যা কোরআনে আছে এর বাস্তবায়ন, এটা হচ্ছে আসল তেলাওয়াত, মানে আসল ফলো করা, অনুসরণ করা। আল্লাহ যেন আমাদেরকে সত্যিকার অর্থে তেলাওয়াতের তৌফিক দান করেন। ওয়াল কামার ইযা তালাহা, চাঁদের শপথ যখন সেটা কিসের পরে আসে? সূর্যের পরে, অর্থাৎ সূর্য যখন ডুবে যায় তখন চাঁদ দেখা যায়। বিশেষ করে প্রথম দিকের চাঁদ, প্রথম হেলাল, প্রথম দিনে চাঁদ কখন দেখা যায়? সূর্য ডুবলেই তখন চাঁদ দেখা যায়। সূর্য ডুবার আগে খুব চিকন আছে, হয়তো দেখা যাবে না, কিন্তু সূর্য ডুবে গেলেই সাথে সাথে চাঁদ দেখা যায়। আবার যদি আধা ঘন্টা পর দেখার চেষ্টা করেন তো খুঁজেই পাবেন না, পাবেন 1 ঘন্টা 2 ঘন্টা পর যদি দ্বিতীয় দিন তৃতীয় দিন চাঁদ খোঁজেন, খুঁজে পাবেন না আকাশে। তাহলে তার পরে পরে আসে, যেমন সূর্য ডুবে গেল তখনই চাঁদ দেখা গেল। এটা হচ্ছে অধিকাংশ মুফাসসিরিন তাফসীর। কোন কোন তাফসীররা বলছেন যে বড় হয়ে চাঁদটা যখন আসে, পূর্ণরূপে চাঁদটা যখন দেখা যায় আকাশে সূর্য ডুবার পরে, তাহলে এটা হবে পূর্ণিমার রাত। এটা হবে পূর্ণিমার রাতে, 14 তারিখের রাত যেটা। জি হ্যাঁ, এটাও কেউ কেউ তাফসীর করেছেন। এক কথায় চন্দ্র সূর্যের পরে আসে, সূর্যকে অনুসরণ করে, এই তাফসীর বললাম। ওয়ান নাহারি ইযা জাল্লাহা, আর দিনের শপথ যখন সেটা কি করে? দিন কি করে? জাল্লাহা, সূর্যকে প্রকাশ করে। দিন আসলে সূর্য প্রকাশ পায়, জাল্লাহা। জি, সূর্যকে কি করে? উদ্ভাসিত করে, উদ্ভাসিত করে। জাল্লা ইউজাল্লি তাজলিয়াতুন, মানে কোনো কিছুকে প্রকাশ করা, উদ্ভাসিত করা। ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা, আর রাতের শপথ যখন সেই রাত সূর্যকে আচ্ছাদিত করে, আচ্ছন্ন করে, ঢেকে নেই। গাশিয়া ইয়াগশা, সামিয়া আসমত, এর মানে হচ্ছে ঢেকে নেওয়া। যেমন গাত্তা ইউগাত্তি তাগতিয়াতুন, মানেও ঢেকে নেওয়া। এটা ঠিক ওই রকমই যেমন সূরাতুল লাইলের প্রথম আয়াতে আসছে। এটা হচ্ছে 4 নম্বর আয়াত, কিন্তু আগামী সপ্তাহে আমাদের তাফসীরে আসবে। প্রথম আয়াতে কি আছে? ওয়াল লাইলি ইযা ইয়াগশা, রাতের কসম যখন রাত কি করে? ঢেকে নেই। এখানে সূর্যের কথা নেই, শুধু ঢেকে নেই। কি ঢাকে? রাত, দিনের আলোকে ঢেকে নেই বা সূর্যকে ঢেকে নেই। আর এখানে আছে ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা, রাতের কসম যখন ইযা ইয়াগশাহা, যখন রাত ঢেকে নেই সূর্যকে। সূর্য তাকে মানে সূর্যকে। ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা, এই যে 3টি আয়াত আছে, এই 3টি আয়াতের তাফসীর 2 রকম ভাবে করা হয়েছে। প্রথম হচ্ছে ওয়াস সামাই, আকাশের কসম, আর মা, এটা হচ্ছে মা মাসদারিয়া, মানে মাসদারের অর্থ মায়ের পরে যেই ফেলটা আসছে বা ক্রিয়াটা আসছে, ওটা ফেল ক্রিয়া থাকবে না, সেটা মাসদার হয়ে যাবে, মাসদারের অর্থ হয়ে যাবে। এটা হচ্ছে মা মাসদারিয়া। মা কয়েক রকমের হয় আরবি গ্রামারে। মা মাসদারিয়া হয়, মা নাফিয়া, নায়ের অর্থ। হ্যাঁ, মাফি মানে কি? নাই বলছেন না আপনারা, শুধু নেগেটিভটা জানছেন না। মায়ের অর্থ মাহাজা, এটা কি? এই যে ইস্তেফামিয়া, এটা ইস্তেফামিয়া, মা ইস্তেফামিয়া। মা মসুলাও হয়, মা মসুলা, মা মসুলার জন্য বিভিন্ন জায়গা। অমা খালাকা যাকারা ওয়াল্লাজি, আল্লাজির অর্থে যেটা, ওইটা হচ্ছে মা মসুলা। আবার মা কখনো মৌসুফা হয়, এতগুলি হয়। জি হ্যাঁ, ক্ষেত্র বিশেষে অর্থ আলাদা হয়ে যাবে, প্রত্যেকটার অর্থ আলাদা আলাদা হয়ে যাবে। বড় দুঃখিত, একজন ফেসবুকে লিখছে, কালকে পরশু দেখছি ছুটি যাচ্ছে সৌদি আরব থেকে। ওয়াল্লাহ মাদ্রাসা জীবনেও পড়েনি, ওকে জানি যে মাদ্রাসায় জীবনেও পড়েনি, আর আরবি ভাষা সম্পর্কে মাদ্রাসা পড়েনি, সৌদি আরবেও পড়েনি, শুধু আরবি ভাষাও বুঝে না। আর লিখছে যে আমি কয়েক মাসের জন্য ছুটি যাচ্ছি, সুতরাং আমার গ্রুপে যে প্রশ্ন উত্তর দিতাম সেগুলি বন্ধ থাকবে। আউযুবিল্লাহ, আউযুবিল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি ওই রকম গ্রুপে, এই জন্য এইসব বাজে গ্রুপে আমি না, ওই জন্য, কারণ সেখানে আলেম আর জালেম সব জাহেলি এক হয়ে গেছে। শুধু এইরকম গ্রুপ তৈরি করে করে ফতোয়া দেওয়া, ওখানে আম জনগণ বেচারারা বুঝে না যে গ্রুপের যে কি বলে ওর নাম, অ্যাডমিন, তাই না? অ্যাডমিন বলছে না, আরবিতে মুদির বলছে। মুদির, ও কোম্পানির মুদির। এটা মজার গল্প মনে পড়ে গেল। মুদির তখন এক ছেলে বিয়ে করার জন্য গেছে মেয়ের বাড়িতে, হ্যাঁ, মেয়ের বাবার বাড়িতে। মেয়ের বাড়িতে বিয়ে করতে গেছে, তখন
ওকে বলেছে যে কি তোমার যোগ্যতা কি, তুমি কি কাজ করো? বলছে আমি হচ্ছে মুদির। আমি হচ্ছে কি মুদির। ওরা ভেবেছে মুদির মানে তো বুঝতেই পারছেন, মুদির মানে ম্যানেজার, মুদির মানে ডাইরেক্টর, হ্যাঁ মুদির মানে বড় মুদির আর কি, তাই না? ওরা তখন রাজি হয়েছে বিয়ের জন্য। তারপরে খোঁজ খবর নিয়ে দেখে যে মুদির ফদির কিছু না, একটা গ্রুপের মুদির, হোয়াটসঅ্যাপ গ্রুপের মুদির। কথা বুঝতে পেরেছেন? আশ্চর্য, সৌদি আরবের ঘটনা। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। তো এই হচ্ছে আমাদের মুফতি মুদিরদের অবস্থা, যারা হচ্ছে অ্যাডমিন বিভিন্ন গ্রুপের। দেশে যাচ্ছি আর আপনার প্রশ্ন টশ্ন করবেন না, ইনশাআল্লাহ দেশ থেকে ফিরে আসলে আপনাদের প্রশ্নের উত্তর দেব, অথচ আরবি কিচ্ছু বুঝে না। জি, ওয়াসসামাই থেকে ওয়াসসামাই ওয়া মা বানাহা, আয়াত নম্বর 5। আকাশের শপথ। কিসের? আকাশের শপথ। ওমা বানাহা, মা যখন মাজদারিয়া বলবো, একটি তাফসীর করছি, তখন হবে অবিনা ওহা। মা যে ফেল বানা, যে ফেল মাজি বানায়াবনি, আর ফেল মাজির অর্থে থাকলো না, অবিনা ওহা। কি হয়ে গেল অর্থ? অবিনা ওহা। ওয়াল আরদে ওয়ামা তাহাহা, তাহা যে ফেল মাজি, তখন ফেল মাজির অর্থ থাকলো না, ওয়া তাহওয়েহা হয়ে গেল, তখন মাজদারের অর্থ হয়ে গেল। যারা আরবি বুঝছেন ওরা ভালো করে বুঝবেন। ওয়া নাফসিন ওয়ামা সাওয়াহা, নাফসিন ওয়ামা সাওয়া, সাওয়া ইউসাউই যে ফেল মাজি, ফেল মাজির ফেলের অর্থে আর থাকলো না, ভার্ব ক্রিয়া থাকলো না, তখন তার অর্থ হয়ে গেল ওয়া তাসবিয়াতুহা, ওয়া তাসবিয়াতিহা। ওয়া নাফসিন ওয়া তাসবিয়াতিহা, মা মাসদারিয়া যেহেতু, এগুলো অর্থ হয়ে গেল। আরবিতে তাফসীর করে দিলাম, একজন আরব থাকলে তো খুব বুঝে যেত সহজে। এখন আপনাদেরকে বাংলা বুঝাইতে হবে, তাই না? জি, এখন বুঝবেন কি অর্থ তাহলে। ওয়াসসামায়ে, আকাশের শপথ, ওয়ামা বানাহা, এবং তার জি নির্মাণ কৌশলের শপথ, নির্মাণের শপথ। আর আল্লাহর যে আসমানের নির্মাণ, সেটা খুব সুকৌশল, কত সুন্দর করে বানিয়েছেন, সেই জন্য কৌশল শব্দটি লাগালাম। কথা বুঝছেন না? ওয়াসসামায়ে, আকাশের শপথ আল্লাহ করছেন, ওয়ামা বানাহা, এবং এই আকাশের নির্মাণ কৌশলের শপথ বা নির্মাণের শপথ, যে নির্মাণ করেছি। আর আকাশ নির্মাণ করেছেন কে? আল্লাহ বলছেন একটি সূরার আয়াতে, ওয়াসসামা বানাইনাহা বিআইদিন, আকাশকে আমি নিজ হাতে বানিয়েছি, নির্মাণ করেছি। ওয়া ইন্না লাহু লামুসিউন, এবং আমি এই কাজে সক্ষম পূর্ণরূপে। জি। ওয়াল আরদি ওয়া তাহাহা, আরদ মানে জমিন বা ভূমি বা পৃথিবী, যাই বলবেন। তাহা মানে হচ্ছে ফারাসা, তাহা মানে বিছানো, তাহা ইয়াথু মানে হচ্ছে তাহুন, ত হা ওয়াও, এর মানে হচ্ছে বিছানো। জি, বিছানো। তো জমিনকে আল্লাহ কি করেছেন? বিছানার মতো যেমন বিছিয়ে দেন, যেমন বিছানায় আমাদেরকে বা সমতল ভূমিতে চলতে বসতে কোনো অসুবিধা লাগে না, ঠিক তেমনই আল্লাহ বলছেন ওয়াল আরদা ফারাশনাহা ফানিমাল মাহিদুন। অন্য আয়াত, আমি জমিনকে ফারাশনাহা বিছিয়ে দিয়েছি, ফানিমাল মাহিদুন, আর কত সুন্দর করে আমি সেটাকে সমতল করেছি। ফানিমাল মাহিদুন। জাআলাকুমুল আরদা ফিরাশা, তোমাদের জমিনকে আল্লাহ কি করেছেন? বিছানা স্বরূপ করেছেন। ফেরাশা, ফরশ মানে বিছানা, বিছানা স্বরূপ আল্লাহ বলছেন। তো এখানে তাহুন মানে হচ্ছে বিছানা। ওয়াল আরদে, আর জমিনের শপথ বা পৃথিবীর শপথ, ভূমির শপথ। ওয়ামা তাহাহা, মা মাজদারিয়া, তাহলে তার কি বলবো? এবং এর বিস্তীর্ণতার শপথ। কিসের? এর, আল্লাহ যে এটাকে বিছিয়ে দিয়েছেন, বিস্তীর্ণ করেছেন, অথচ এটা গোলাকার, জমিন গোলাকার বা ডিমের মতো, খানিকটা অনেকটাই গোলাকার। আগের যুগে খুব শুনতাম গোলাকার গোলাকার, এখন শুনছেন না, একটু গোলের সাথে কি আছে? ডিমের মতো আছে। জি, আল্লাহু আলাম, এগুলি মানুষের কথা। হ্যাঁ, তো আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে কি করেছেন? তার সাথে সাথে আমাদের জন্য বসবাসযোগ্য বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, পৃথিবী চলমান, তার উপরে আলহামদুলিল্লাহ এর উপর আমরা বসবাস করছি। পৃথিবীর এই যে স্থল ভাগ, এটা হচ্ছে ভাসমান পানির ওপর, তারপরে এতে আমরা শুধু চলাফেরাই করছি না, বাড়ি ঘর, কত টাওয়ার, আর কত ভারী কিছু আমরা এখানে নির্মাণ করছি, আর সব রকম দুনিয়ার উপভোগ করছি। বলুন আলহামদুলিল্লাহ। এটা আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেছেন। এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে তাসখীর, যেটা কোরআন ভাষা বলা হয়েছে, মানে আল্লাহ আমাদের এই জন্য এগুলোকে কি করেছেন? নিয়োজিত করেছেন। আল্লাহ আমাদের অনুগত করেছেন, এগুলো আমাদের আয়ত্তাধীন করেছেন, যাতে করে আমরা
এগুলো দিয়ে আমরা লাভবান হতে পারি। ওয়াসাখখারা লাকুম, আল্লাহ বলেছেন না, ওয়াসাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ জামিআন, সব কিছুকে আল্লাহ তোমাদের অনুগত করে দিয়েছেন, তোমাদের আয়ত্তাধীন করে দিয়ে। তাহলে এই অর্থ হয়ে গেল, কি অর্থ? জমিনের কসম এবং তার বিস্তীর্ণতার কসম, দুটো কসম হয়ে গেল। তাহলে ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা, নফস, নফস মানে ব্যক্তিও হয়, আবার নফস মানে রূহ, আত্মাও হয়। জি, নফস মানে মানুষের কলব হয়। জি হ্যাঁ, এখানে ব্যক্তির অর্থ নেন অথবা আত্মার অর্থ নেন, আত্মার অর্থে নিলে বেশি ভালো। ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা, এবং কসম করছি কিসের? প্রত্যেক নফসের বা প্রাণের অথবা আত্মার, প্রত্যেক আত্মার কসম। ওয়া মা সাওয়াহা, মা কিন্তু মাসদারিয়া, আগে বলে দিচ্ছি, তাসওয়িয়া তেহার অর্থ হবে। তাহলে কি অর্থ হবে? আমি কসম করছি প্রত্যেক প্রাণের বা প্রত্যেক আত্মার, ওয়া মা সাওয়াহা, এবং তার সুবিন্যাসের। হ্যাঁ, ওয়া মা সাওয়াহা, আল্লাহ যে সুবিন্যাস করেছেন বা সেটার সুঠাম গঠনের, এটা বলতে পারেন কি বল, ওয়া মা সাওয়াহা, এবং তার সুঠাম গঠনে, প্রত্যেক ব্যক্তির বা প্রত্যেক প্রাণীর আর সেটার সুঠাম গঠনের আমি কসম করছি। আল্লাহ প্রত্যেক প্রাণীর কসম করছেন বা প্রত্যেক আত্মার কসম করছেন, প্রত্যেক জীবের কসম করছেন, আর সেটাকে প্রত্যেকটা জীবকে যে আল্লাহ কি করেছেন? সুঠাম গঠন দিয়ে সুন্দর করে সৃষ্টি করেছেন, এর কসম করছেন। ওয়া মা সাওয়াহা। এখানে আরেকটি কথা বাকি থাকে অনাফসি ওয়া মা সাওয়াহাতে, যে এই নাফস বলতে মানুষের শুধু আত্মাকে বোঝানো হয়েছে বা মানুষের প্রাণকে বোঝানো হয়েছে, নাকি প্রত্যেক জীবের প্রাণকে বোঝানো হয়েছে? এই ক্ষেত্রে মুফাসসিরিন দুটি মত রয়েছে। মানুষের সাথে খাস করা যেতে পারে একদল তাফসীরকার, কারণ মানুষের জন্য আল্লাহ আল কোরআন নাযিল করেছেন। মূলত মানুষের মধ্যে থেকে আম্বিয়া রসুল আল্লাহ পাঠিয়েছেন, যদিও জিনেরা এর আওতাভুক্ত, যে তাদের আম্বিয়া রসুল দাওয়াত তাদের জন্য ফরজ ইবাদত বন্দেগী। বাকি অন্যান্য জীবজন্তু না, তাদের জন্য শরীয়তের বিধিবিধান নেই। সুতরাং এখানে নাফস বলতে নাফসুল ইনসান বোঝানো হয়েছে। আরেক দল বলছেন না, আল্লাহ শুধু নাফস বলেছেন, যে কোনো প্রাণীকে আল্লাহ সৃষ্টি করেছে, আল্লাহ তার কসম করছেন, এবং যে কোনো প্রাণীকে সুঠাম করেছেন, যে কোনো প্রাণীকে আল্লাহর বলে সুন্দর গঠন দিয়ে সৃষ্টি করেছেন, মানুষকে সবচেয়ে সুন্দর করেছেন। কিন্তু চিন্তা করে, একটা গরু ছাগলও যদি ব্যতিক্রম সৃষ্টি হয়, যেমনভাবে আছে, ওর যদি ব্যতিক্রম একটু খোঁড়া হয়, দেখতে খারাপ লাগবে না? কানায় উল্টো পাল্টা হয়, লেজ না থাকে, আর কিছু না থাকে, হ্যাঁ, তো খারাপ লাগবে না? তো আল্লাহ যে সুঠাম করে সৃষ্টি করেছেন, যে কোনো প্রাণীকে বোঝানো হয়েছে। একটি তাফসীর হলো এই আয়াতগুলির। দ্বিতীয় তাফসীর হচ্ছে মা অর্থ মন। গত সপ্তাহে কিন্তু বলেছি মায়ের অর্থ কি? ছোটকালে আমাদেরকে পরীক্ষা করতো, হট মানে কি বলতো না? ছোটকালে জামাই দেখতে যেতাম, বলতো হট মানে কি? আরে জামাই দেখতে গিয়েও হাসতাম। ছোট ছোট ছেলে তখন আমরা, জামাই দেখতে এসছে, বলছে হট মানে কি? হ্যাঁ, বলে দিয়েছে। তারপরে না জানলে তো জানা না মা মানে কি হয়, কিন্তু মান মানে কি? তো এখানে মা উল্লিখিত হয়েছে, কিন্তু অর্থ কিসের রয়েছে? মানের অর্থ রয়েছে। কিসের অর্থ রয়েছে? মানের অর্থ রয়েছে। তাহলে এখন অর্থ কি হয়ে যাবে? এখন অসামায়ে, আকাশের শপথ, অমা বানা মানে অমান বানা, আর যিনি আকাশ বানিয়েছেন, সৃষ্টি করেছেন কে? তা আল্লাহ নিজের শপথ করছেন। ওয়াল আরজে, আর জমিনের শপথ, অমা তহাহা মানে অমান, হ্যাঁ, ফারাসাহা, আর যে জমিনকে বিস্তীর্ণ করেছেন বা বিছিয়েছেন। ওয়া নাফসিন, এবং প্রত্যেক প্রাণীর শপথ বা প্রত্যেক আত্মার শপথ। অমা সাওয়াহা, আর যিনি সেগুলিকে সুঠাম গঠন দিয়ে সৃষ্টি করেছেন। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন মানুষের নফসকে, বিশেষ করে মানুষ এবং জিনের নফসকে, কারণ মানুষ জিনের জন্য শরীয়তের বিধিবিধান, ফাআলহামাহা, এই নফসকে, নফসে ইনসানি এবং নফসুল জিন, মানুষ এবং জিনের আত্মাকে, রূহকে, কলবকে, হৃদয়কে কি করেছেন? ইলহাম করেছেন, মানে জ্ঞান দান করেছেন। ইলহাম মানে আল্লাহ প্রদত্ত জ্ঞান। আবার ওই সুফিদের ইলহামের কিচ্ছা কাহিনীতে যায় না। ইলহাম মানে কি? আল্লাহ প্রদত্ত জ্ঞান। আল্লাহ রাব্বুল আলামিন যেইভাবে দেওয়ার কথা বলেছেন এমনভাবে নয়, ইলহামের দাবি দিয়ে, যে যেইভাবে দেওয়ার কোনো কোরআন হাদিসে প্রমাণ নেই। যেমন সুফিরা বলে যে আমাদের কাছে নবী রসুলদের মতো ওহী আসে না, কিন্তু আমাদের কাছে ইলহাম হয়, আর ইলহাম দিয়ে সব জেনে নিচ্ছে। আপনি কুমিল্লা থেকে এসছেন, ও আপনি পাবনা থেকে এসছেন না, আপনার এই সমস্যা না,
পীর সাহেব জানছে, কেমনে জানলো? বলছে এলহাম হয়েছে, না হয় কাশ হয়েছে। বোঝা গেছে? এগুলি তাদের শয়তানি শিক্ষা, এগুলি ইসলামিক শিক্ষা নয়। কথা বুঝতে পারছেন না? সুফি ইজম বরবাদ করে দিয়েছে মুসলিম জাতির আকিদাকে। আলহামদুলিল্লাহ সৌদি আরব সুফি ইজম থেকে পাক আছে বলে এখানে আকিদা সাফ আছে। সুফি ইজম যদি এখানেও আসতো আর এখানেও থাকতো, আর শেখুল ইসলাম আহমেদ আব্দুর রহমতুল্লাহ আলী মুজাদ্দিদকে আল্লাহ না পাঠাতেন, তো এরাও সুফি ইজমে ডুবে বরবাদ হয়ে যেত, যেমন ভারত উপমহাদেশের লোকের আকিদ আমলকে বরবাদ করে দিয়েছে। শিরক বিদআত তাদের ধর্ম, হ্যাঁ, আর তৌহিদ সুন্নাত তারা তাদের কাছে পরিত্যক্ত। এই হলো অবস্থা। জি, এটা হচ্ছে সুফিবাদের ফসল, পীর মুরিদের ফসল। খুব ভালো কথা, অনেক ছোটকাল থেকে কথাটা শিখেছিলাম সহি আকিদার আলেমদের কাছ থেকে, কারণ তাদের কাছ থেকে লেখাপড়া করেছি, যে যদি ভারত উপমহাদেশে এই পীরতন্ত্র সুফিজম না আসতো, তাহলে কবর মাজার পূজা শুরু হইতো না। কবর মাজার পূজা হচ্ছে এই সুফিবাদের ফসল স্বরূপ। সুফিবাদের চাষাবাদ করেছে, তখন ফসল কাটার সময় কি এসছে? জনগণ কবর মাজার পূজা পেয়েছে। সহজ ভাষায় পূজাগুলি যাদের হচ্ছে তারা সব সুফি ছিল, পীর ছিল, আর এদের মুরিদরা অতি ভক্তি করেছে, আর মরে যাওয়ার পরে আরো ভক্তিটা বেড়ে গেছে। তারপরে চরম পর্যায়ে পৌঁছে শিরক কুফরি আর সিজদা শুরু হয়েছে, কবর মাজার পূজা শুরু হয়েছে, আর কবরে চাদর চড়ানো শুরু হয়েছে। সহি আকীদার কোন আলেমের কবর মাজার পূজা সাধারণত হবে না, যদি সামান্যতম তাওহীদ সুন্নাহর জ্ঞান থাকে। কিন্তু যারা এই শিক্ষাগুলি দিয়েছে তাদের শিক্ষাতেই যেহেতু সুফি ইজম ছিল, যার ফলে তারা আকীদা তাওহীদের সংস্কার করেনি, শিরক বিদআত সম্পর্কে সতর্ক করেনি, তাদেরকে কলেমা পড়িয়ে দিয়েছে। আর হিন্দুদের যে বদাকিদাগুলি প্রায় থেকে গেছে, ওগুলোকে ইসলামের রঙে রঞ্জিত করে দিয়েছে। তখন কবর পূজায় রূপান্তরিত হয়েছে, মূর্তি পূজাটা কবর পূজায় রূপান্তরিত হয়েছে। এই জন্য সুফিদের ছাড়া কারো কবর পাকা করে সাধারণত পূজা হয় না। জি, আর এটা সুযোগও দেওয়া হয় না, কারণ সহি আকীদার লোকেরা তাদের কবরকে পাকাও করতে দিবে না, কবরে চাদরও চড়াইতে দিবে না, কবরে ফুলও চড়াইতে দেবে না, আর কবরকে ওইরকম সাজাইতে দিবে না, আর মসজিদের আশেপাশেও কবর দেবে না, মসজিদের ভিতরে তো দিবেই না, হারাম, কারণ ওই মসজিদে নামাজ হবে না। যার ফলে ওদের সহি আকীদার আলেম ওলামাদের কবর মাজার পূজা হওয়ার সম্ভাবনা অনেক কম, অনেক কম। বুঝতে পারছেন না? জি হ্যাঁ। তো ফসল স্বরূপ এই সুফিজমের পীর মুরিদের ফসল স্বরূপ এই কবর মাজার পূজা পেয়েছেন আপনারা। আলহামাহা, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জ্ঞান দান করেছেন। কাকে? প্রত্যেক নফসকে। ওই যে নফস, এই হাজমের মার্জা হচ্ছে নফস, কিন্তু এখন সূর্য ছেড়ে দেন, শামসে দিয়ে যে তখন হা বলছিলাম না, এখন শামসের কথা ছাড়ো। ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা ফাআলহামা নাফসা। প্রত্যেক নফসকে, প্রত্যেক আত্মাকে আল্লাহ জ্ঞান দান করেছেন তার পক্ষ থেকে। ফুজুরাহা ওয়া তাকওয়াহা, অসৎ বিষয় সম্পর্কে, পাপাচার সম্পর্কে, ওয়া তাকওয়া আর আল্লাহ ভীরুতা সম্পর্কে। আল্লাহ দুই রকম জ্ঞান মানুষকে দিয়েছেন, যে কোনগুলি পাপ আর কোনগুলি অন্যায় কথা কাজ, আর কোনগুলি তাকওয়ার কথা কাজ, ভালো কথা কাজ। এই দুই জ্ঞান আল্লাহ দিয়েছেন। দুই জ্ঞান দিয়েছেন কিভাবে? মুফাসসিরিনগণ বলছেন দুটো তরিকায়। একটা হচ্ছে আকলে সালিমের মাধ্যমে, সুস্থ মস্তিষ্ক, সুস্থ বিবেক বিবেচনা আছে না? না, এটা কাউকে ভাই বলা ভালো না মন্দ? আর যদি শালা বলেন, ওই শালা, তাহলে মন্দ না? তো বুঝতেই পারছেন। তো এই যে আকল দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, এইটা দিয়ে বুঝালাম যে কোনো কথায় সালাম আলাইকুম, হ্যাঁ, ভালো না মন্দ? কিন্তু এর বিপরীত কোনো খারাপ কথা, হ্যাঁ, ইয়া কওসে আযম মাদাদ, জি, লা ইলাহা ইল্লাল্লাহ, ভালো না মন্দ? সবচেয়ে ভালো, সবচেয়ে ভালো কথা। কিন্তু ইয়া কওসে আযম, হে মহান উদ্ধারকারী, হ্যাঁ, বড় পীর আব্দুল কাদের জিলানী, কি ভালো না মন্দ? সবচেয়ে বড় মন্দ, সবচেয়ে বড় কুফরি, শিরক। জি, যেমন হরে রাম হরে কৃষ্ণ, ঠিক ওই রকমই। ইয়া খাজা গরিব নওয়াজ, হে খাজা বাবা গরিবের, হ্যাঁ, দাতা, জি, দস্তগীর, হাত ধরে অসহায়কে উদ্ধারকারী, এগুলি হচ্ছে সবচেয়ে খারাপ কথা, শিরকি কথা। তো আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কিছু
জ্ঞান দিয়েছেন, যে জ্ঞান দিয়ে ভালো মন্দের পার্থক্য করে। এটা হচ্ছে কি? ইলহাম। আর ফালহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়া, কোনটা ভালো কোনটা মন্দ, হ্যাঁ, কোনটা আমার জন্য কল্যাণকর হবে কোনটা অকল্যাণ হবে, অনেক ক্ষেত্রে আল্লাহ জ্ঞান দিয়েছেন। গত সপ্তাহে বলেছিলাম অনেকগুলি কথা আমরা আমাদের আকলে সালিম দিয়ে, সুস্থ মস্তিষ্ক দিয়ে, সুস্থ বিবেচনা দিয়ে বুঝতে পারি, কিন্তু সবগুলি যেহেতু বুঝতে পারি না, ইমানিয়াত আকিদার বিষয়গুলি সূক্ষ্মভাবে বুঝতে পারি না, তারপর ইবাদত বন্দেগীর বিষয়গুলি তৌকিফি শরীয়ত কর্তৃক নির্ধারিত সেগুলি বুঝতে পারি না, অনেক আখলাকের চরিত্রের ক্ষেত্রে এটা ভালো না মন্দ অনেক সময় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। সেজন্য এগুলোকে, এই আকলকে, বিবেককে কি করার প্রয়োজন রয়েছে? গাইড করার প্রয়োজন রয়েছে। এই গাইড করা হয়েছে কি দিয়ে? ওহী দিয়ে। কি দিয়ে? ওহী দিয়ে, কোরআন সুন্নাহর ওহী দিয়ে, দলিল দিয়ে। তো আল্লাহ জ্ঞান দান করেছেন সুস্থ বিবেকের মাধ্যমে, আর জ্ঞান দান করে দ্বিতীয় তাফসীর হচ্ছে ওহী এলাহির মাধ্যমে, আসমানি কিতাবের মাধ্যমে যুগে যুগে। মন্দ থেকে সতর্ক করেছেন। ফুজুর, ফুজুর মানে হচ্ছে মন্দ কথা কাজ। এই জন্য যে মন্দ কথা কাজে লিপ্ত থাকে তাকে ফাসেক, ফাজের বলে। কি বলে? লোকটা একেবারে ফাজের। হ্যাঁ, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। ফুজ্জার, ফাজেরের বহু বচন। যারা পাপিষ্ট, পাপে লিপ্ত থাকে তারা জাহান্নামে যাবে, আল্লাহ বলছেন কোরআনে কারীমে সূরা ইনফিতারে। তো ফুজ্জার থেকে ফুজুর আহমাজদার। আল্লাহ জ্ঞান দান করেছেন মানুষকে, মানুষের আত্মাকে, মানুষের হৃদয়কে। কিসের? ফুজুর আহা, তার মন্দ কথা কাজের, যে কোনগুলি মন্দ কথা কাজ, সেটা সুস্থ মস্তিষ্কের মাধ্যমে হোক, বিবেকের মাধ্যমে হোক, অথবা ওহির মাধ্যমে হোক, যা পূর্ণ করেছেন ওহি দিয়ে। ও তাকওয়া, তাকওয়া সম্পর্কেও, আল্লাহ ভীরুতা সম্পর্কেও। ও তাকওয়া কাদ আফলাহা মান যাক্কাহা। যখন আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে জ্ঞান দিয়ে দিয়েছেন মন্দ কথা কাজ কোনগুলি আর ভালো কথা কাজ কোনগুলি, কোনগুলি তোমার ইহকাল পরকালে কল্যাণ করবে আর কোনগুলি তোমার সর্বনাশ ডেকে নিয়ে আসবে, আল্লাহ জ্ঞান যখন দিয়েছেন, সুতরাং মানুষ এই ক্ষেত্রে এই বিষয়টিকে মানতে এবং বাস্তবায়ন করতে দুই ভাগে বিভক্ত হয়েছে। আল্লাহ বলছেন কি? দুই ভাগে বিভক্ত হয়েছে। একদল, জি হ্যাঁ, ভালো পথ নিয়েছে, আর একদল মন্দ পথ নিয়েছে। যারা ভালো পথ নিয়েছে তারাই হচ্ছে সফল, আর যারা মন্দ পথ বেছে নিয়েছে তারা হচ্ছে ব্যর্থ, নিষ্ফল। আসেন কি বলছেন আল্লাহ রাব্বুল আলামিন, আয়াত নম্বর 9, কাদ আফলাহা মান যাক্কাহা। সুতরাং নিশ্চয়ই সফল কাম ওই সব ব্যক্তিরা, মান যাক্কাহা, এই নফসকে, হাজমের মার্জা হচ্ছে ওই নফস, এই আত্মাকে কি করলো? পরিশুদ্ধ করলো, আত্মাকে পবিত্র রাখলো, আত্মাকে পাক সাফ রাখলো। যেই ভাষা দিয়ে বলেন, সহজ করে বলেন আর শুদ্ধ করে বলেন আর যেভাবে বলেন না কেন, তাজকিয়াতুন, তাজকিয়া। এই তাজকিয়া হচ্ছে, জি হ্যাঁ, ঈমানের মাধ্যমে, তৌহিদের মাধ্যমে, সুন্নাহর মাধ্যমে, শিরক, কুফরি, বেদাত, নেফাক আর সমস্ত পাপাচার থেকে বেঁচে থাকার মাধ্যমে, আর নেক আমলের মাধ্যমে। ঈমান, তৌহিদ, সুন্নাতের সাথে সাথে যে ইবাদত বন্দেগী রয়েছে, আখলাকিয়াত রয়েছে, ভালো কথা কাজ রয়েছে, এগুলির মাধ্যমে এগুলি করতে হবে, তাহলে তাজকিয়া হবে। আর এর বিপরীত, তাজকিয়াতে যে বাধা সৃষ্টি করে, পাক পবিত্র হতে বাধা সৃষ্টি করে, সেগুলি থেকে বিরত থাকতে হবে। যেমন আপনার শরীরকে আর কাপড়কে যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়, পাক সাফ রাখতে হয়, তাহলে প্রথম ধুয়ে টুয়ে সাফ করে নিতে হবে, তাই না? এটা একটা ইতিবাচক। নেতিবাচক হচ্ছে যে আপনার কাপড়ের শরীরে যাতে করে কোনো পেশাব, পায়খানা, রক্ত, ময়লা, আবর্জনা, নোংরা কিছু না লাগে, ঠিক না? ঠিক ওই রকমই মানুষের জীবনটা ওই রকমই। তাজকিয়া নফস, মানুষের আত্মার পরিশুদ্ধি করার জন্য অনেকগুলি ভালো কথা কাজ লাগবে, আর অনেক মন্দ কথা কাজ থেকে বাঁচতে হবে। সবচেয়ে ভালো কথা কাজ হচ্ছে তৌহিদ, লা ইলাহা ইল্লাল্লাহর বাস্তবায়ন, আর সুন্নাহ, আর এই তৌহিদ সুন্নাহ ভিত্তিক ইবাদত বন্দেগী আর আখলাক গঠন করা। আর সবচেয়ে খারাপ কথা কাজ হচ্ছে শিরক, কুফরি আর নিফাক আর বিদআত। আর তারপরে তখন যতগুলি এইগুলির সহযোগী হয়ে যাবে, মানে মানুষ শিরক কুফরিতে যখন লিপ্ত হয়, অস্বীকার করে, তখন যে কোনো
পাপে লিপ্ত হইতে পারে, কারণ সে তখন আল্লাহ পরকালে বিশ্বাসী নয়, কোথাও আমি ধরা খাবো এতে বিশ্বাসী নয়, কোথাও আমাকে জবাব দিতে হবে, হিসাব দিতে হবে, এসব বিশ্বাসী নয়। সুতরাং তার দ্বারা খুন করাও সহজ, জেনা করাও সহজ, তার মদ খাওয়া সহজ, আর সমস্ত পাপ করা তখন সহজ হয়ে যায়। এতে কি হয়ে যায়? আত্মা কুলুষিত হয়ে যায়, আত্মা কুলুষিত হয়ে। আল্লাহ বলছেন কাদ আফলাহা মান যাক্কাহা, সুতরাং সফলকাম ওই ব্যক্তি বা ওই সব লোকেরা যারা আত্মার পরিশুদ্ধি করলো। কি করলো? আত্মাকে পাক পবিত্র রাখলো। কেমন করে পাক পবিত্র করতে হবে? তৌহিদ আর সুন্নাহ ভিত্তিক আপনাকে ফরজগুলির হেফাজত করতে হবে, সুন্নত নফল বাড়াইতে হবে, আর শিরক থেকে শুরু করে যতগুলি অপরাধ রয়েছে সমস্ত অপরাধ কথা কাজের অপরাধ থেকে বাঁচতে হবে, হারাম নাজাইজ থেকে সার্বিক জীবনে বাঁচতে হবে, অঙ্গ প্রত্যঙ্গে অন্যায় কথা কাজ থেকে অঙ্গ প্রত্যঙ্গকে বাঁচাইতে হবে। তাহলে আপনি আত্মার পরিশুদ্ধি করতে পারবেন, তাজকিয়া নাফস করতে পারবেন। ওয়াকাদ খাবা মান দাসসাহা, আর ব্যর্থ নিশ্চিত, কাদ মানে নিশ্চিত, আর নিশ্চিত বা নিশ্চয় ব্যর্থ ওই সব লোকেরা যারা আত্মাকে কুলুষিত করলো। কি করলো? কুলুষিত করলো। জাক্কা ইউজাক্কি মানে পাক করা, তো সহজ শব্দ। দাসসা শব্দটি এখন আমরা দেখি, দাসসা আসলে ছিল দাসাসা, একটা সিনকে আলিফ করে দেওয়া হয়েছে, তারপর দাসসাহা আলিফ বেড়ে গেছে, এটা হচ্ছে এখানে তালিল। তাদসিস, দাসসাসা আসলে দাল সিন সিন এর মাদ্দাতে আছে তাদসিস, এর মানে হচ্ছে কোনো কিছুকে ডুবিয়ে দেওয়া বা কোনো কিছুকে পুঁতে দেওয়া, ডুবিয়ে দেওয়া বা পুঁতে দেওয়া, এই অর্থটি আরবিতে হয়। এই জন্য আরবরা জাহিলিয়াতের যুগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত প্রাপ্তির আগে অনেক গোত্রের মূর্খ লোকেরা, জালেমরা নিজের কন্যা সন্তানকে কি করত? মাটিতে দাফন করত। করতো না? করতো না? জীবন্ত দাফন করতো। করতো না? করতো না? এই মর্মে যে আয়াতগুলি কোরআনে কারিমে রয়েছে তাদের এই বদ আখলাকের চিত্র তুলে ধরেছে। সেই আয়াতগুলির একটি আয়াতে রয়েছে ওয়াইযা বুশশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা। এই আরব কাফেরদেরকে যখন কোনো কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয়তো, গিয়েছে কোথাও শাম দেশে ব্যবসা করতে মক্কার বাইরে, অথবা ইয়েমেন দেশে গেছে, কোথাও বাইরে ছিল, আর তখন তো আর কোনো যোগাযোগ ব্যবস্থা ছিল না, তো বাড়ি আসছে, আর ওই শহরের বাইরে মক্কার আশেপাশে কেউ খবর দিচ্ছে, এই তুই জানিস না নাকি তোর মেয়ে হয়েছে? বুশশিরা আহাদুহুম বিল উনসা, মেয়ে সন্তান তোর ঘরে জন্মেছে। জাল্লা ওয়াজহু মুসওয়াদ্দা, তখন তার চেহারা মুখটা কি হয়ে যেত? কালো হয়ে যেত, আসওয়াদ থেকে মুসওয়াদ্দা। ওয়া হুয়া কাযীম, আর সে মুখ ঢেকে নিত যে কি করব, মুখ দেখাবার আর আমার কোনো সুযোগ নেই। এই সমাজে কি করে মুখ দেখাবো যে আমার ঘরে মেয়ে সন্তান জন্মে গেছে, লোকে কি বলবে, আবার মেয়ে বড় হবে, তখন আবার কি আমাকে শ্বশুর বলে, কাকে মেয়েটা তুলে দিতে হবে, এসব লজ্জা করার ব্যাপার। কারো শ্বশুর হওয়াটা লজ্জা করার ব্যাপার ছিল এই জাহেলদের কাছে। কি করতো? বাড়ি এসে নিজের বংশধর আত্মীয় স্বজন এই স্বজাতি থেকে লুকিয়ে লুকিয়ে চলতো, ঘরের কোনায় লুকিয়ে থাকতো, না এদিক সেদিক পাশ কাটিয়ে চল, কাউকে মুখ দেখাইতো না। মিন সুয়ে মা বুশশিরা বিহি, যে এই খারাপ সুসংবাদ কেন দেওয়া হলো, এই মন্দ সংবাদ কেন দেওয়া হলো। জি, এখন আয়ুম সেকু আলা হনিন, ঘরে কন্যা সন্তান মেয়ে সন্তান যখন জন্মে গেছে, আয়ুম সেকু আলা হনিন, লাঞ্ছিত অপদস্থ হয়ে আমি এই মেয়েটাকে বাঁচিয়ে রাখবো, বাড়িতে রাখবো, আর সারা জীবন লাঞ্ছনা আর ভর্ৎসনা খেতে থাকবো আর লজ্জিত হইতে থাকবো। আম ইয়াদুসসুহু ফিত্তরাব, আম ইয়াদুসসুহু ফিত্তরাব, নাকি মাটিতে সেটাকে পুঁতে দেবে। এ দাসসা ইয়াদুসসু, পেলে না বেরে? এই শব্দটি এখানে এসছে ওয়াকাদ খাবা মান দাসসাহা। কি বলছিল এর মানে? তাহলে দাসসাসা বা দাসসা মানে কি? পুঁতে দেওয়া, পুঁতে দেওয়া। তো যেই ব্যক্তি নিজের আত্মাকে পুঁতে দিল, শাব্দিক অর্থ আত্মাকে পুঁতে দেওয়া মানে কি, বা আত্মাকে গোপন করলো, আত্মাকে সুযোগ দিল না তার আহার নিট। আত্মার আহার আছে, যেমন শরীরে আমাদের চাহিদা পূরণ করছি, খাওয়া দাওয়া যতগুলি পুষ্টিকর খাবার আছে সবগুলি ভিটামিন লাগছে আর ক্যালসিয়াম লাগছে, তাহলে শরীর চলছে। আর যদি কোনোটা একবারে নিচে নেমে যায় তাহলে আপনি অচল হয়ে যাবেন বা সমস্যার সৃষ্টি হবে বিভিন্ন অঙ্গে। তার চাইতে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে রুহের খোরাক, আত্মার খোরাক, আত্মার আহার। কিন্তু কাফের, মুশরিক, বেদিন আর যারা মুসলিম সমাজের নামকে অস্তে মুসলিম, তারা আত্মার আহার দেয় না, যার ফলে তাদের আত্মাগুলি মরে যায়। তাদের আত্মা কি হয়ে যায়?
মৃত। আল্লাহ এদেরকে যেন বলছে আওয়ামান কান মাইতান, এরা মৃত ছিল, মরে গেছিল এদের আত্মা। ফাহিয়াইনাহু, এদেরকে আমি হায়াত দান করেছি ইমানের মাধ্যমে, তাওহীদের মাধ্যমে। মরা মানুষ কাফেরকে জন্য মাইয়িত বলা হয়েছে। যারা কোরআন তেলাওয়াত করেন, যাদের বাড়িতে কোরআন তেলাওয়াত হয় না, যাদের জীবনে জিকির আজকার নেই, আল্লাহর স্মরণ নেই, তাদেরকে মৃত বলা হয়েছে। এই জন্য আত্মার আহার দিচ্ছে না, চাহিদা পূরণ করছে না। তো আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন এখানে? ওয়াকাদ খাবা, খাবা ইয়াখিবু মানে হচ্ছে ব্যর্থ হয়ে যাওয়া, নিষ্ফল হয়ে যাওয়া, মানে স্বার্থ পূরণ না হওয়া, উদ্দেশ্য সফল না হওয়া। তাহলে ব্যর্থ কারা? মান্দাসাহা, ওই সব লোকেরা যারা আত্মাকে তার আহার দিল না, পুঁতে দিল, জি, ডুবিয়ে দিল, গোপন করে দিল, তার বিকাশ ঘটতে দিল না, বিকাশ ঘটতে দিল না। আত্মার যে বিকাশ রয়েছে সে বিকাশ করতে দিল না, শক্তিশালী হইতে দিল না আত্মাকে। মান্দাসাহা তার মানে খুব সুন্দর বাংলা ভাষায় এতগুলি তফসির আপনাদেরকে বোঝানোর জন্য করলাম। অনুবাদক শুধু কি বলে কুলুষিত করলো, কি করলো? কুলুষিত করলো। ওয়াকাদ খাবা, আর ব্যর্থ ওই সব লোকেরা, মান্দাসাহা যারা আত্মাকে কি করলো? কুলুষিত করলো, মানে আত্মাকে জি এমন করে দিল যে কোনো কাজের যোগ্য থাকলো না, জি পাপে ডুবিয়ে দিল। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টান্ত স্বরূপ সালেহ আলাইহিস সালামের জাতি কওমে সমুদ, সমুদ সম্প্রদায়ের কথা উল্লেখ করছেন। কয়টি জাতির কথা উল্লেখ হলো? কয় জাতির কথা বলা হলো? প্রথম দুই রকম, দুই শ্রেণীর মানুষের কথা বলা হইল। একদল হচ্ছে সফল কাম, কারা? যারা আত্মাকে পাক পবিত্র করলো। আর একদল হচ্ছে ব্যর্থ, হ্যাঁ ব্যর্থ, এরা এদের সর্বনাশ। কারা? যারা আত্মাকে কলুষিত করলো। তাহলে দুই দল হয়ে গেল না? এই দুই দলের একদল হচ্ছে যারা আত্মাকে কলুষিত করে, যার ফলে তাদের ইহকাল পরকাল বরবাদ হয়ে যায়। দৃষ্টান্ত স্বরূপ সমুদ জাতি, সমুদ জাতি আত্মাকে কলুষিত করেছিল, আত্মার হক আদায় করেনি, আত্মাকে আহার দেয়নি ঈমান এবং তাওহীদের এবং সৎ কাজের, পাপাচারে লিপ্ত হয়েছিল। সুতরাং তারা ইহকাল পরকালে ব্যর্থ হয়েছে, আসমানি জমিনি আযাবে আল্লাহ তাদেরকে ধ্বংস করেছে। জি, এই জন্য সংক্ষেপে সমুদ জাতির কথা আল্লাহ বর্ণনা করে। সমুদ জাতির এলাকা কোথায়? বহুবার বলেছি, তাবুক আর মদিনার মাঝখানে একটি জায়গা রয়েছে আল ওলা, আল ওলা, বুঝা গেছে? আর ওর আরেকটা নাম হচ্ছে মাদাইনে সলেহ। আজকাল বলে সলেহ আলাইহিস সালামের শহর, মাদাইনে সলেহ বলা হচ্ছে। অনেক ভিজিটররা, পর্যটকরা আসে দূর দূরান্ত থেকে, কিন্তু কাছে থেকেও আমরা যাইনি। আমাদের অনেক দিনই ভাইরা অনেকবারই বলেছি, কিন্তু সময় সুযোগ হয়নি। দেখা যাক এবার যাওয়া যায় কিনা। তবে ওই জায়গা দিয়ে নবী করিম সাল্লাল্লাহু তাবুক যুদ্ধে যাওয়ার সময় ভ্রমণ করেছিলেন, জেহাদের সফরে যখন তাবুকে গিয়েছিলেন। আর ওখানে সাহাবায়ে কেরাম জানতেন না যে এখানে আল্লাহর গজব নেমেছে, খিদা লেগেছে, আর উটকে পানিও দিতে হবে। তো উটকে পানি দেওয়া শুরু করেছেন সেখানে অবস্থান করে। আর খিদা লেগেছে তো আটা ছাতু সানা শুরু করেছেন, আটাগুলো সে নাকি রুটি বানিয়ে বা ছাতু করে আমরা কোনো রকম খাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই জায়গায় আল্লাহর আযাব কোনো এক সময় নাজিল হয়েছিল, আর এখানে আল্লাহর ক্রোধ গজব এখনো আছে হয়তো। সুতরাং এখান থেকে তাড়াতাড়ি পালাও, পানি টানি যা আছে ফেলে দাও, আটা ফাটা যা আছে ছাতু আছে সব ফেলে দাও, যা সেনে নিয়েছো তাড়াতাড়ি করে পালাও এখান থেকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। জি, এবং ওইখানেই বলেছিলেন যে তোমরা জালেমদের, যেই জাতিকে আল্লাহ তাদের জুলম অত্যাচার শিরক কুফরির কারণে, পাপাচারের কারণে ধ্বংস করে, সেই জাতির এলাকাতেই যাবে না। এক নম্বর কথা, যে সব করে অত যাওয়া ভালো নয়। কিন্তু যদি যাও তাহলে ইল্লান তা কোনো বাকিন, কান্না ভাব নিয়ে যাও, কাঁদতে কাঁদতে যাও, আল্লাহর ভয়ভীতি নিয়ে যাও, এবং তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে পড়ো, সেখানে অবস্থান করিও না। কারণ হতে পারে যে আল্লাহর গজবের কিছু অংশ আছে, সেটা যে কোনো সময় নেমে যেতে পারে, নেমে যেতে পারে। গতকালকে না পরশু মৃত সাগর, মৃত সাগরের নাম তো জানেন না, যে আল বাহরুল মাইয়িত। জি, এই মৃত সাগরের পানিতে বন্যা হয়েছে, আর জর্ডানের বিস্তর এলাকা ডুবে ক্ষয়ক্ষতি হয়েছে। হয়তো যারা এই সংবাদগুলি জানেন। জি, এই মৃত সাগরে আল্লাহর একসময় গজব নাযিল হয়েছে লূত আলাইহিস সালামের এই চরিত্রহীন এই নোংরা জাতির ওপর। জি হ্যাঁ, সুতরাং শখ করে কেউ মৃত সাগর ভ্রমণ করে আসে না, না না, কোনো কাজে যদি প্রয়োজন হয়, প্রয়োজনের তাগিদে যাবেন, তাহলে কোনো অসুবিধা নেই। কিন্তু এমন কোনো সওয়াবের কাজ না। হ্যাঁ, ওখানে গিয়ে যদি কোনো শিক্ষা নিয়ে আসতে পারেন
তাহলে শিক্ষামূলক সফর করা যেতে পারে, যে আপনার আখলাক আমলের পরিবর্তন হইল আর উন্নতি হইল ইমানের, তাহলে ঠিক আছে। কাযযাবা সামুদ বিতাগওয়াহা, সামুদ সম্প্রদায় মিথ্যা প্রতিপন্ন করেছিল বা মিথ্যা জ্ঞান করেছিল, অমান্য করেছিল। যাই বল, কাযযাবা মানে শাব্দিক অর্থ হচ্ছে কাযেব মানে মিথ্যা, আর কাযযাবা মানে মিথ্যা মনে করেছিল। কিন্তু যারা মিথ্যা মনে করে তারাই অমান্য করে, তারাই অস্বীকার করে, সুতরাং এইসব অর্থ করা যেতে পারে। কি জন্য? বেতাগুয়াহা, তাদের সীমা লঙ্ঘনের কারণে। বাসাবাবিয়া বাহার ফেজার, এটা সাবাবের অর্থ রয়েছে। তাদের সীমা লঙ্ঘনমূলক এই ছিল মিথ্যাচার, মিথ্যা জ্ঞান করা। আল্লাহর নবী সালেহ আলাইহিস সালামকে মিথ্যা মনে করেছিল, তার তৌহিদের দাওয়াতকে মিথ্যা মনে করেছিল, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতবন্দিকে তৌহিদকে মিথ্যা মনে করেছিল। ইযিম বাস আশকাহা, স্মরণ করো যখন তাদের সবচেয়ে হতভাগা ব্যক্তি তৎপর হয়ে উঠেছিল। ইমবাসা মানে কামা বেসুরা, ইমবাসা মানে লাফিয়ে উঠা, একটা হচ্ছে আস্তে আস্তে উঠা, কামা শুধু দাঁড়াইলে না, আর একটা হচ্ছে লাভ দিয়ে একটা লোক উঠলো, এটাকে বলা ইমবাসা। জি, তো এখানে আল্লাহ ইমবাসা শব্দটি ব্যবহার করেছেন। বাসা মানে কাউকে উঠানো, আর ইমবাসা মানে নিজেই লাফ দিয়ে উঠা। তো ঘটনা কি ছিল? এই সামুদ সম্প্রদায়ের ঘটনা জানার জন্য কোরআনে কারীমের কয়েকটি সূরা বলছি। অনেকগুলি সূরাতে সামুদ জাতির কথা উল্লেখিত হয়েছে, কিন্তু অধিকাংশ জায়গায় সংক্ষিপ্ত 5টি সূরার কথা বলে দিচ্ছি। জি, প্রথম হচ্ছে সূরা আরাফ। সূরা আরাফ, যদি কারো কাছে কোরআন থাকে সূরা আরাফ বের করে সামুদের ওয়াইলা সামুদ আখাহুম সালেহান দেখতে পারেন। 2 নম্বর হচ্ছে বিস্তারিত জানার জন্য, আর এগুলো তাফসীর আলহামদুলিল্লাহ সূরা আরাফে আমরা অলরেডি করেছি। তারপরে 2 নম্বর জায়গা হচ্ছে সূরা হুদ, সূরা হুদ। 3 নম্বর হচ্ছে সূরা শুআরা, সূরা শুআরা বিস্তারিত আলোচনা রয়েছে। 4 নম্বর হচ্ছে সূরা নামল, কোথায়? সূরা নামলে রয়েছে। 5 নম্বর সূরাতুল কামারে রয়েছে, সূরাতুল কামারে রয়েছে। আর এখানে 6 নম্বরে সংক্ষেপে এখানে রয়েছে, জি হ্যাঁ, কাযযাবা সামুদ বিতাগওয়াহা, এদেরকে ধ্বংস করা হয়েছিল। কেন ধ্বংস করা হয়েছিল সংক্ষেপে ঘটনাটা শোনাই, আর সময় আমাদের শেষ হতে যাচ্ছে। সালেহ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল তাওহীদের দাওয়াত নিয়ে পাঠালেন। যে কোনো জাতির কাছে যে দাওয়াত নিয়ে পাঠিয়েছেন নবী রাসূলগণের দাওয়াত, সেটার মূল দাওয়াতের বিষয়বস্তু কি ছিল? আল্লাহর একত্ব, লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহর ইবাদত করো, তার সাথে কোনো কিছুকে শরীক করিও না, না দুর্গা না দরগা, এইসব চলবে না। আজ যদি নবী রসুলের দরজা খোলা থাকতো, এ মাজার পূজারীদের জন্য আল্লাহ নতুন নবী পাঠাতেন, কিন্তু নবুয়তের দরজা বন্ধ করে দেওয়া হয়েছে। সুতরাং হকপন্থী আলেম আলমাদের সবচেয়ে বড় ফরজ কাজ হচ্ছে এই তৌহিদের দাওয়াত পৌঁছানো তাদের কাছে, আর না হলে আম্বিয়ার ওয়ারেস হইতেই পারবে না। কবর মাজার উপর চুপ করে বসে থাকবেন, পীর পূজার চুপ করে বসে থাকবেন, আর নবীর ওয়ারেস ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া হাদিস পড়ে পড়ে ফজিলতে নেবেন শুধু, কখন হবে না। জি হ্যাঁ, তৌহিদের দাওয়াত অবশ্যই পৌঁছাইতে হবে। সালেহ আলাইহিস সালাম তৌহিদের দাওয়াত নিয়ে আসলেন। রোগ এদের শিরকুফরিরও ছিল, আর তার সাথে সাথে বিভিন্ন পাপও তাদের মধ্যে ছিল। যে কোনো কাফের জাতির মধ্যে বহু পাপ আছে, জানাই আছে, তাই না? মুসলিম সমাজে বহু পাপ ছড়িয়ে গেছে, তো কাফের তো বুঝতেই পারেন কাফের জীবনে কত পাপ আর পাপ। তো এই জাতির কাছে যখন আল্লাহ রসুল সালেহ আলাইহিস সালাম দাওয়াত নিয়ে আসলেন, তখন তারা অস্বীকার করলো। যখন অস্বীকার করলো, বুঝাইতে চেষ্টা করলেন, তখন তারা চ্যালেঞ্জ করলো যে হে সালেহ, তুমি নবী, আমরা কি করে বুঝবো? তুমি যদি নবী হও তাহলে আমাদের দুধের প্রয়োজন, আর আমাদের অভাব আছে, আমাদের খাদ্য পানীয়র প্রয়োজন। সুতরাং তুমি এই পাথর থেকে যদি একটা উটনি বের করে দিতে পারো, বা এমন একটা এখনো নিদর্শন, অসাধারণ একটা কিছু, অসাধারণ কিছু দেখাইতে পারো একবারে, তাহলে আমরা তোমাকে মেনে নেব। আল্লাহ রাব্বুল বললেন যে ঠিক আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন, আমি ওদের জন্য একটা নিদর্শন মুজিজা পাঠাচ্ছি। এটা ছিল মুজিজা। কিসের মুজিজা? উষ্ট্রির মুজিজা, উটনির মুজিজা। 10 মাসের গর্ভবতী উটনি একটা পাথর থেকে বেরিয়ে চলে আসলো, পাথর থেকে তাদের চোখের সামনে বেরোলো, আওয়াজ করতে করতে বেরোলো, আর বেরিয়ে ওদের মাঝে এসে হাজির। আর এত দুধ দেওয়া শুরু করলো, সামুদ জাতিতে যে যত লোক ছিল, গোটা বংশ, গোটা এলাকার লোক দুধ খেয়ে শেষ করতে পারতো না, এত দুধ। কিন্তু আল্লাহ শুধু দুধ খাওয়াবেন না, আল্লাহ তার সাথে পরীক্ষা করে যে কোনো জাতিকে। যখন কিছু খাওয়ান এইরকম ফিরি তখন আল্লাহ কি করেন? আল্লাহর পরীক্ষাটাও বড় হয়।
আল্লাহ বললেন যে একটা কথা তোমাদের বলছি, ভালো দুধ খাও খুব বেশি, কিন্তু একটা কথা, এই উট কিন্তু যেমন তেমন পানি খাবেন না। একটাই শুধু কুয়া ছিল তাদের, কি ছিল? কূপ ছিল তাদের। এই কূপের পুরা পানি উট একদিন খাবে, তোমরা সেদিন পানি ছুঁইতেই পারবে না। সমস্ত পানি কে খাবে? এই উটনিতে খাবে। ওই দিন তোমরা পানি খাবে না কেউ। আর আরেকদিন উটনিতে মোটেই পানি খাবে না, সেই দিন তোমরা পানি খাও, আর পানি যা ভর্তি করার আগামীকালকের জন্য, আগামী দিনের জন্য ভর্তি করে নিয়ে যাও, অসুবিধা নেই। তোমাদের জন্য একদিন লাহা শিরবুন ওয়ালাকুম শিরব ইয়াউমিন মালুম, আল্লাহ বলছেন একটি আয়াতে। কি বলছেন? লাহা শিরবুন, এই উটনির জন্য একদিনের পানি পানের পালা। শিরবুন মানে পানি পানের পালা, 12.5 থেকে। ওয়ালাকুম শিরব ইয়াউমিন মালুম, আর একদিন তোমরা কি করবে? তোমরা পানি পান করবে যেদিন উটনি পানি পান করবে না। এরা বিরক্তি, কয়েকদিন পরে অবাধ্য জাতি, নাফরমানি বদমাইশি করাই তো কাজ। হ্যাঁ, এরা আর বরদাস্ত করতে পারল না। একদিন পানি পাবো না, ওই কালকের বাসি পানি খেতে হবে, না না চলবে না, এটা চলবে না, এটা চলবে না। তখন একদিন মিটিংয়ে বসলো। আল্লাহ রাব্বুল আলামিন একটি আয়াতে বলছেন যে ওরা গোপনে একটা মিটিং করলাম, আর একজন আর একজনের হাতে হাত রেখে শপথ করে তাকাসামু বিল্লাহ, আল্লাহর কসম করছে, আবার শিরিক করছে। আল্লাহ ওদের বড় এলাহ ছিল, যেমন দেবদেবী যারা করে তারা উপরওয়ালা বলে না, যেমন কবর মাজার পূজা করছে আর আল্লাহ বলছে, ইয়া আল্লাহ বলছে, ইয়া গৌস বলছে, ঠিক ওই রকম ওদের অবস্থা ছিল। আল্লাহকে অস্বীকার করা নাস্তিক ছিল না তারা, কিন্তু তারা মুশরিক বহুত্ববাদী ছিল। তাকাসামু বিল্লাহ, আল্লাহর কসম, লা নুবাইয়িতান্নাহু ওয়া আহলাহু, আজকে রাতের অন্ধকারে সলেহকে খুন করব, আর তার পরিবার পরিজন ছেলে মেয়ে সবকে খুন করব, আর তার উটনিটাকে মারতে হবে, বাসা মেরে দিতে হবে। কে এই কাজ করতে পারবে? এই উটটাকে কে জবাই করতে পারবে? তখন ওদের মধ্যে এক সবচেয়ে হতভাগা ব্যক্তি, আল্লাহ বলছেন আশকা, ইসিম তাজদিল শেখা, সর্বাধিক হতভাগ্য ব্যক্তি, বদমাইশ, এই ছিল কোদার বিন সালেফ। কেউ কেউ কোদ্দার বলেছেন, কিন্তু আমরা যেটা জানি সেটা হচ্ছে কোদার বিন সালেফ। কোদার বিন সালেফ নামটি তাফসিরে এসছে। সে বড়ই বীর বাহাদুর ছিল ওই সমাজে, আর অত্যন্ত শক্তিশালী ছিল। সে বলল, তোমাদের হেল্পের দরকার নেই, আমাকে ছেড়ে দাও, আমি দেখছি। এজাম্বা আসা লাফ দিয়ে উঠলো, ওই মিটিং করতে করতে, এই যে আল্লাহ বলছেন, লাফ দিয়ে উঠলো, একবারে তৎপরে উঠলো, আমি এক্ষণি গিয়ে উটটাকে মেরে আসছি, এক্ষণি হত্যা করে আসছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে গেল অস্ত্র নিয়ে, আর যাওয়ার পরে প্রথম পা কেটে দিল। যখন পা কেটে দিল তখন উষ্ট্রিটা পড়ে গেল। যখন পড়ে গেল তখন তাকে জবাই করে দিল। বলছে, বাস তোমাদের কাজ করে দিয়েছি, আর তোমাদের পানিতে কোনো রকমের বাধা সৃষ্টি করবে না, ইচ্ছা মতো এখন তোমরা পানি খাও। এটা করলো। সালেহ আলাইহিস সালাম খুব আক্ষেপ করতে লাগলেন, আর জাতিকে বলতে লাগলেন যে হায় অবাধ্য জাতি, এত অন্যায় কাজ করলে তোমরা। তখন আর কি ক্ষান্ত হয়, বলছে, সালেহ তুমি তো বলছো যে আমরা নাকি অবাধ্য হলে আর আমরা তোমার কথা না মানলে আল্লাহর নাকি আযাব আসবে, ইতিনা বিআযাবিল্লাহ ইন কুনতুম মিনাস সাদিকিন। তুমি যদি সত্যবাদী হতো, কোথায় তোমার আল্লাহর আযাব? আমরা তো উটকেও মেরে দিয়েছি, হ্যাঁ, আর পানি আমরা পুরোপুরি দখল করে নিয়েছি, কোথায় তোমার আযাব? তখন সালেহ আলাইহিস সালাম বললেন, ফাকাল তামাত্তাউ ফি দারিকুম সালাসাতা আইয়াম, সূরা হুদে রয়েছে, তোমরা যাও আরো 3টে দিন বাড়িতে খুব ভোগ বিলাস করে নাও, খুব আমোদ ফুর্তি করে নাও। 3টে দিন সময় দিলাম, 4র্থ দিন ভোর হওয়ার আগেই আল্লাহর আযাব তোমাদের উপর আসবে, যা বলে দিলাম। আর ঠিক তাই হইল। এমন বিকট শব্দ হইল, প্রথম প্রচণ্ড বেগে এমন শব্দ হলো যে কানের সবার পর্দা ফেটে গিয়ে সাথে সাথে সব উপড়িয়ে পড়ল। যে জাসেমিন আল্লাহ বলেছেন তারা উপুড় হয়ে সব পড়েছিল। এইভাবে আল্লাহ রাব্বুল এই জাতিকে কি করেছেন? ধ্বংস করেছেন। তো এখন আমরা শেষ করি। এজিম বাস আশকাহা, যখন তাদের সবচেয়ে হতভাগা ব্যক্তি তৎপর হয়ে উঠল, ফাকাল আলাহুম রাসূলুল্লাহ নাকাতাল্লাহ ওয়া সুকিয়া। একটি কথা আগেই সালেহ আলাইহিস সালাম বলে দিয়েছে, দেখো তোমাদেরকে আল্লাহ উটনি দিয়েছেন। আল্লাহ রসুল মানে সালেহ আলাইহিস সালাম বললেন, নাকাতাল্লাহ মানে ইহজারু নাকাতাল্লাহ, সাবধান তোমরা আল্লাহর উষ্ট্রি থেকে। এই উটনিকে কি বলা হয়েছে? আল্লাহর স্পেশাল উটনি, আল্লাহর দান মোজেজা, সেই জন্য আল্লাহর উটনি বলা হয়েছে।
ওয়াসুকিয়াহা, আর তার পানি পান করার যে পালা আছে ওর থেকেও সাবধান, মানে যেই দিন উটের পালা সেই দিন তোমরা কেউ পানি নিবে না, আর উটটাকে কেউ জখম করবে না, আহত নিহত করবে না। তো ইহজারু এখানে উজ্জ রয়েছে নাকাতাল্লাহ, ইহজারু নাকাতাল্লাহ মফুল। আর কেউ কেউ বলেছেন যে জারু নাকাতাল্লাহ, জারু না, কারণ অন্য আয়াতে রয়েছে ফাজারু হাতাকুল ফি আরদিল্লাহ, এই উষ্ট্রিকে ছেড়ে দাও আল্লাহর জমিনে খেতে, আল্লাহর জমিনে খেতে ছেড়ে দাও, ওয়ালা তামাসসুহা বিসুইন, আর কোনো অনিষ্ট দ্বারা স্পর্শ করিও না, অর্থাৎ আহত বা নিহত করিও না এই উটনিকে। ফায়াখুযাকুম আযাবুন আলীম, না হলে তোমাদের উপর মর্মান্তিক আযাব এসে পড়বে। কিন্তু বিশ্বাস করেনি, এই জালেম জাতি বিশ্বাস করেনি। যেমন আজকালকার মুসলিমরা কিয়ামতের দিনে প্রথম সালাতের হিসাব হবে বিশ্বাস করছে নাকি? করলে সব নামাজি হয়ে যেত। শুধু আমাদের ওই আদার সামুদের দোষগুলি ধরা পড়ছে, তাই না? আর ওই কাফের বিজাতিদের দোষগুলি ধরা পড়ছে, আর আমাদের ঘরের দোষ আমরা খুঁজে পাই না। সুবহানাল্লাহ। আপনার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন, আউওয়ালা মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাতু, সর্বপ্রথম হিসাব হবে সালাত সম্পর্কে। তারপরও শতকরা 95 থেকে 98 জন বেনামাজি, আধা নামাজি, ফেল নামাজে, নিশ্চিত ফেল, এতে কোনো সন্দেহ নেই। কোথায় কোথায় মানছেন আপনি রাসূলুল্লাহর কথা, কোথায় মানছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? ফাকাযাবুহু, ওরা কিন্তু মিথ্যা মনে করলো। ফাআকারুহা, সেটাকে আহত করে দিল। আকারা ইয়াকরুনা, পা কেটে দাও, সুতরাং শাব্দিক অর্থ পা কেটে দিল। প্রথম পা কাটলো আর তারপরে সেটাকে জবাই করে দিল। সুতরাং এখানে শুধু কেটে দেওয়া নয়, বরং পা কাটার পরে তাকে হত্যা করে দেওয়া, এটা অর্থ শামিল রয়েছে। ফাদামদামা আলাইহিম রাব্বুহুম বিযামবিহিম, অতঃপর তাদের পাপের কারণে তাদের প্রতিপালক তাদেরকে সমূলে ধ্বংস করে দিলেন। দামদামা মানে হচ্ছে সমূলে ধ্বংস করে দেওয়া, শেকড় থেকে ধ্বংস করে দেওয়া। একটা হচ্ছে ওপর থেকে ধ্বংস করা, কিছু ধ্বংস হলো কিছু বাঁচলো, আর একটা হচ্ছে সমূলে ধ্বংস করে। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলছে সমূলে ধ্বংস করা মানে তাদের নর নারী, বৃদ্ধ শিশু কেউ বাঁচেনি। কারণ আল্লাহর যখন আযাব আসে তখন বেছে বেছে আবার আযাব আসে না। যখন খাবাসাত, নোংরামি, পাপাচার বেড়ে যায় তখন সবাইকে আল্লাহর আযাব কি করে? ঘিরে নেই। এই কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী হাদিস রয়েছে। আনহুলা কফিনাস সলিহুন, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মাঝে নেক লোকেরা বেঁচে থাকা সত্ত্বেও কি আল্লাহর আযাবে আমাদেরকে ধ্বংস করা হইতে পারে? তখন বলেছেন, নাম, হ্যাঁ, ইজা কাসুরাল খাবাসু, যখন পাপাচার বিস্তার লাভ করবে, ব্যাপক আকার ধারণ করবে। তো এইভাবে আল্লাহ সবকে ধ্বংস করেছিলেন বলে আল্লাহ বলেছেন ফাদামদামা আলাইহিম, সমূলে বিনাশ, কেউ বাঁচেনি যে ওই জায়গাগুলি আবাদ করবে, ওই বাড়ি ঘরে বসবাস করবে বা ওখানে কেউ থাকবে, একজন আছে নিশ্চিন্ন করে দিয়েছিলেন। ফাসাওয়াহা, অতঃপর সেগুলিকে কি করে দিয়েছিলেন? মাটিতে মিশিয়ে দিয়েছিলেন। সওয়াই মানে সমতল করে দেওয়া, জি, সবকে একেবারে মাটিতে মিশিয়ে দিয়েছিলেন, সবকে ধ্বংস করে নিশ্চিন্ন করে দিয়েছিলেন। যখন কোনো জায়গায় কোনো জাতির আর এক জাতির সাথে লড়াই যুদ্ধ হয় আর এক জাতি বিজয় লাভ করে আর এক জাতি পরাজিত হয়, তারপরেও যুগ যুগ ধরে একটা রিয়াকশনের আর প্রতিক্রিয়ার ভয় থাকে না? থাকে না? আজকে থেকে 50 বছর আগে যদি কোনো লড়াই হয়ে থাকে কোনো দেশের সাথে, রে ওরাকে একবার মেরেছিলাম, কখনো ওরাও চান্স নিতে পারে আমাদেরকে মারার, থাকে না? অবশ্যই থাকে। তো এই যে কুপরিণতির একটা আশঙ্কা পৃথিবীর যে কোনো শক্তির আছে, যে কোনো ব্যক্তিরও আছে। আপনি কাউকে মেরে কিন্তু আপনি শান্তিতে ঘুমাইতে পারবেন না। মারার পরে আপনাকে টেনশন ধরে নেবে যে আমি ওর অনিষ্ট থেকে বাঁচতে পারবো কিনা। আবার ওর বংশধর সব এক না হয়ে যায়, গোটা গ্রামবাসী এক হয়ে আমার বিরুদ্ধে কোনো অ্যাকশন না নিয়ে নেয়, ঠিক না? কিন্তু আল্লাহর বিরুদ্ধে আল্লাহ যখন কোনো জাতিকে ধ্বংস করে দেন, কোনো শক্তি আছে যেই জাতি কোনো প্রতিক্রিয়া দেখাতে পারবে, প্রতিশোধ নিতে পারবে, বদলা নিতে পারবে? কোনো জাতি নেই। আল্লাহ কথা বলছেন শেষ আয়াতে, এবং আল্লাহ রাব্বুল আলামিন এর কোনো কুপরিণতির আশঙ্কা করেন না, কোনো ভয় করে না কোনো জাতিকে ধ্বংস করে দেওয়ার পরে যে ওরা আবার দাঁড়াইতে পারবে বা ওদের পক্ষ থেকে কেউ ডিফেন্সের ব্যবস্থা করতে পারবে অথবা প্রতিশোধ নিতে পারবে, বদলা নিতে পারবে। ওয়ালা ইয়াখাফু উকবাহা। এখানেই
আমাদের তাফসীর শেষ হলো। এখানে যেহেতু কাদ আফলাহ মান যাক্কাহা এই আয়াতটি এসছে, সুতরাং একটি দোয়া আপনাদেরকে শিখিয়ে দিয়েছি যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রয়েছে, বিভিন্ন হাদিসের কিতাব মুসনাদ আহমদেও রয়েছে, আর তাবরানীতেও রয়েছে, বিভিন্ন হাদিসের কিতাব। সেই দোয়াটি আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা। জি হ্যাঁ, এই দোয়া কার মুখস্থ আছে? তারাবি যে বেতর পড়ে, বেতরে অনেক আইমারা পড়ে আল্লাহুম্মা আতি নাফসিকে এরা বহু বচন করে দেয়, কারণ মুক্তাদির আছে সেই জন্য। আল্লাহুম্মা আতি নুফুসানা তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা। আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়া, আল্লাহ আমার আত্মাকে কি দান করো? তাকওয়া দান করো। যে ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, তাকওয়া দান করো। আয়াতের উপর আমল করলে আল্লাহ আমাকে কি করো? তোমার ভয় ভীতি দান করো, তাকওয়া দান করো। ওয়া যাক্কিহা, এবং সেটাকে পাক পবিত্র করো, হ্যাঁ, পরিশুদ্ধি দান করো, তাজকিয়া দান করো। আর ওয়া আনতা খায়রু মান যাক্কাহা, তুমি সবচেয়ে উত্তম যিনি পাক পবিত্র করতে পারেন। জি হ্যাঁ, আনতা ওয়ালিয়ুহা, তুমি অভিভাবক, ওয়া মাওলাহা, তুমি মালিক। জি, এই দোয়াটি পড়ার চেষ্টা করবেন। এমনকি সহিহ মুসলিমও রয়েছে, সহিহ মুসলিমও এই হাদিসটি রয়েছে বা দোয়াটি রয়েছে, সুতরাং গুরুত্ব দিয়ে মুখস্থ করার চেষ্টা করবেন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।